আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে যে যেখান থেকে আমাদের ক্লিনিশিয়ানের সাথে আসো সবাইকে সবার আগে শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো দেখো, আজকে আমাদের ক্লাসের অলরেডি রোজার মাস দেরি হয়ে গেছে হচ্ছে। প্রায় 10টা, প্রায় 10টা 13 বাজে আমরা শুরু করি। তো সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন মেইনলি, ঠিক আছে। সেলুলার অ্যাডাপ্টেশন এন্ড হচ্ছে আমাদের সেল ইনজুরি। তো সেলুলার অ্যাডাপ্টেশন আমাদেরকে যদি আমরা যদি পড়তে যাই, আমাদের রবিনসের লাইক হচ্ছে প্যাথোলজি সম্পর্কে সবারই একটা হচ্ছে কমন কনফিউশন থাকে। সেটা হচ্ছে যে ভাইয়া প্যাথোলজি ডেফিনেশন গুলো হচ্ছে মনে থাকে না, বা ভাইয়া প্যাথোলজি ডেফিনেশন গুলো অনেক কঠিন। তো আমরা ইনশাল্লাহ আজকে প্যাথোলজি নিয়ে আমরা মানে খুব মাইক্রোস্কোপিক্যালি খুব পড়াশোনার চেষ্টা করব। এর মধ্যে তোমাদের ক্লাসে যদি কোনো সমস্যা হয় বা আমার ভয়েসটা যদি ক্লিয়ারলি শুনতে না পাওয়া যায় বা যে কোনো সমস্যা, তোমরা আমাকে ভয়েস চ্যাটটা অন করে জানাইতে পারো ইনশাল্লাহ। তো দেখো, আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে আমাদের মেনলি আমরা আজকে প্যাথোলজি দিয়ে শুরু করবো, এবং আমি একটা কথা বলি যে এভরি প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ আওয়ার বডি ওয়ান্টস টু টেল ইউর দেয়ার আনটোল্ড স্টোরি, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন একটা প্যাথোলজি যখন পড়তে যাবা মেইনলি, তো আমাদের প্রত্যেকটা প্যাথোলজিক্যাল বডি বা প্রত্যেকটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমাদেরকে কিছু কথা বলতে চাই। তো সেই কথাগুলো আমাদেরকে যদি বুঝতে হয়, সেই কথাগুলো আমাদেরকে বোঝার জন্য আমাদের সবার আগে যে জিনিসটাকে আমাদের জানতে হবে, আমাদের প্যাথোলজি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এবং প্যাথোলজি সম্পর্কে ক্লিয়ার ধারণা বলতে আমাদের সবার আগে যে জিনিসটা আসে আমাদের হচ্ছে জেনারেল প্যাথোলজি। আর জেনারেল প্যাথোলজি যদি বলতে পারো যে একদম শুরু যদি বলতে চাও, জেনারেল প্যাথোলজির একদম শুরুটা, তো জেনারেল প্যাথোলজির একদম শুরুই হয় হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন বা হচ্ছে আমাদের সেল ইনজুরি দিয়ে। তো আসলে আমরা শুরু করি। হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ রবিন্স থেকে হচ্ছে পড়ার চেষ্টা করব। আর হচ্ছে আহ সবকিছু ইনশাল্লাহ আমরা একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নেই। তো ভাইয়া পুরা দেখো, হচ্ছে আমরা ফার্স্টে যখন আমরা পড়তাম হচ্ছে আমাদের ফিজিওলজির ভাষাতে আমাদেরকে হচ্ছে আহ ফিজিওলজির ভাষাতে আমরা হচ্ছে সেলের যে আমরা টাইপ গুলো যে আমরা বলছি, ঠিক আছে। ফিজিওলজির ভাষাতে হচ্ছে আমরা সেলকে অনেক রকম ভাগে ভাগ করছি। কিন্তু মেইনলি আমরা যদি আমরা প্যাথোলজির ভাষাতে যদি আমরা যদি চিন্তা করি, সেলকে হচ্ছে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করি, ঠিক আছে। তো প্যাথোলজির ভাষাতে আমরা যদি একটু যদি চিন্তা যদি করতে যাই, আমরা সেলকে হচ্ছে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করি। তাহলে আমরা যদি একটা সরি, আমরা যদি একটা সেল যদি দেখি, আমরা প্যাথোলজির ভাষাতে আমরা সেলকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের ল্যাবাইল সেল, একটা হচ্ছে স্টেবল সেল, এবং একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল। তাহলে একটা হচ্ছে আমাদের ল্যাবাইল সেল, একটা হচ্ছে স্টেবল সেল, আর একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল। তো ভাই দেখো, হচ্ছে আমরা এখন যদি একটু আচ্ছা, আমরা যদি এখন যদি একটু দেখতে যাই ভাই, দেখো যে ল্যাবাইল সেল, স্টেবল সেল এবং পার্মানেন্ট সেল, আমরা ল্যাবাইল সেল আমরা কাদেরকে বলতেছি, ঠিক আছে। ল্যাবাইল সেল আমরা মূলত আমরা তাদেরকেই বলতেছি যেই সেলগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি তারা হচ্ছে একটা মাইটোসিস বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছে বা কন্টিনিউয়াসলি তাদের একটা ডিভিশন হচ্ছে, ঠিক আছে। তো ল্যাবাইল সেল আমরা বলতে তাদেরকেই বুঝতেছি যে যাদের কন্টিনিউয়াসলি তাদের একটা হচ্ছে ডিভিশন হচ্ছে বা তাদের কন্টিনিউয়াসলি একটা সেল ডিভিশন হচ্ছে। অর্থাৎ আমরা যদি তাহলে একটু ল্যাবাইলটাকে যদি আমরা যদি দেখতে যাই, অর্থাৎ আমরা ল্যাবাইল আমরা কাদেরকে বলতেছি, যাদের কন্টিনিউয়াসলি মাইটোসিস হচ্ছে এবং যাদের কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের সেল ডিভিশন হচ্ছে। তো এই টাইপের সেল হচ্ছে আমাদের বডিতে কি কি আছে, এই টাইপের সেল হচ্ছে আমাদের বডিতে আমরা যদি একটু দেখতে যাই, আমাদের এই টাইপের সেল আছে হচ্ছে আমাদের হেমোপয়েটিক স্টিম সেল। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আছে স্টিম সেল। আর কি কি আছে, আর হচ্ছে আমাদের স্কিম, আর আছে হচ্ছে আমাদের জিআইটি, ঠিক আছে। তো এই হচ্ছে গেল আমাদের জাস্ট লেভেল সেল সম্পর্কে একটু ধারণা। আমরা আমাদের প্যাথোলজির ভাষাতে যে আমরা তিনটা যে সেলের টাইপ বলি, সেই তিনটা সেলের টাইপ সম্পর্কে আমরা একটু ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন স্টেবল সেল আমরা কাদেরকে বলতেছি, স্টেবল সেল বলতে আমরা তাদেরকেই বলতেছি যেই সেলগুলো হচ্ছে আমাদের একটা স্টপ অবস্থাতে আছে, ঠিক আছে। অর্থাৎ যেই সেলগুলো তারা হচ্ছে তাদের কোনো সেল ডিভিশন তাদের হচ্ছে না। তো ভাইয়া এখন হচ্ছে তাহলে আমাদের হচ্ছে সেল ডিভিশন ভাইয়া কখন হবে না, সেল ডিভিশন আমাদের একটা হচ্ছে সেলের তখনই সেল ডিভিশন হবে না যখন আমাদের সেলটা হচ্ছে ম্যাচুরিটিতে পৌঁছাবে।
তো ভাইয়া ম্যাচুরিটিতে হচ্ছে আমাদের কখন পৌঁছাবে? ম্যাচুরিটি আমাদের তখনই পৌঁছাবে যখন হচ্ছে আমরা সেলের যে বিভিন্ন আমরা হচ্ছে ফেজ গুলো জানি, যে G0 ফেজ, G1 ফেজ। তো আমাদের হচ্ছে সেলের ম্যাচুরিটি আমাদের তখনই পৌঁছাবে যখন আমাদের সেলটা হচ্ছে আমাদের হচ্ছে G0 ফেজে পৌঁছাবে। তো ভাইয়া এখন হচ্ছে G0 ফেজে পৌঁছানোর পরে কি সে কি হচ্ছে মানে আমাদের তাহলে এই যে আমাদের হচ্ছে যে স্টেবল যে সেলগুলো, স্টেবল সেলগুলো আমাদের বডিতে কি কি আছে? আমাদের স্টেবল সেলগুলো আমাদের বডিতে আছে হচ্ছে আমাদের প্যারেনকাইমাল সেল অফ লিভার, প্যারেনকাইমাল সেল অফ হচ্ছে আমাদের লিভার, অথবা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, ঠিক আছে? আমাদের হচ্ছে প্যানক্রিয়াস। তো এখন সবার একটা প্রশ্ন থাকে যে ভাইয়া হচ্ছে আমাদের যে সেলটা যে হচ্ছে ম্যাচুরিটি যে পৌঁছাইলো, ঠিক আছে, যে ভাইয়া ম্যাচুরিটি যে সে যে হচ্ছে যে আছে, সে কি আর কখনো কি সে হচ্ছে লাইক আর কোনো বিভাজন করবে না? হ্যাঁ, সে তখনই বিভাজন করবে যখন তার একটা তার দরকার হবে, ঠিক আছে? তার যখন দরকার হবে সে তো কখন বিভাজন সেল ডিভিশন করবে? যখন সে G0 ফেজ থেকে হচ্ছে তার যখন সেল ডিভিশনের যখন তার দরকার হবে তখন ঠিক সে জাম্প করে হচ্ছে সে G1 ফেজে চলে আসবে, সে G1 ফেজে চলে আসবে, ঠিক আছে? এই যে তাদের যে ডিভিশনটা যে হচ্ছে, এই ডিভিশনের একটা সুন্দর একটা নাম আছে, আমরা ডিভিশনটাকে আমরা পরবর্তীতে জানতে পারবো, ঠিক আছে? এই G1 ফেজটা যে সে যে আসতেছে, ঠিক আছে, এই G1 ফেজটা যে সে যে আসতেছে, যে এই G1 ফেজের একটা সুন্দর একটা হচ্ছে আমাদের নাম আছে, ঠিক আছে? এই একটা সুন্দর নামটা হচ্ছে কি আমাদের একটা কম্পেনসেটরি মেকানিজম, ঠিক আছে? এই যে আমাদের যে সে G1 ফেজটা যে আসতেছে, আমাদের এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম। তো ভাইয়া এখন কম্পেনসেটরি মেকানিজমটা কি? কম্পেনসেটরি মেকানিজমটা হচ্ছে লাইক দেখো তোমরা হচ্ছে মানে আমাদের এয়ারটেলের হচ্ছে খুব সুন্দর একটা ডায়লগ আছে যে চাইলে দিয়ে দিব কলিজার হাফ, ঠিক আছে? এখন দেখো কোনো কারণে সাপোজ ধরো আমাদের এটা হচ্ছে আমাদের একটা লিভার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা লিভার। তো কোনো কারণে আমাদের লিভারের ধরো আমাদের এই অংশটাকে আমরা হচ্ছে কেটে ফেলতেছি, কোনো কারণে আমাদের লিভারের এই অংশটাকে যদি এতটুকু অংশকে আমরা যদি কেটে ফেলি, তাহলে দেখো এই যে আমাদের যে হচ্ছে যে লিভারের যে প্যারেনকাইমার যে সেলগুলো আছে, প্যারেনকাইমার সেলগুলো আমাদের কি ছিল? প্যারেনকাইমার সেলগুলো হচ্ছে আমাদের ম্যাচুরিটির কারণে সে G0 ফেজে ছিল, এবং তার লিভার যেহেতু আমরা কেটে ফেলতেছি, এই লিভারটাকে হচ্ছে আমাদের আবার লাইক রিকনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে? রিকনস্ট্রাকশন হচ্ছে আমাদের কখন করবো? যখন লিভারের যখন রিকনস্ট্রাকশন করার যখন দরকার হবে, তখন হচ্ছে আমাদের সেলটা এই লিভারটা হচ্ছে আমাদের G1 ফেজে যখন আমাদের জাম্প করবে, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের সেল ডিভিশন হয়ে আমাদের নতুন করে আবার হচ্ছে এখান থেকে লিভারের সেলগুলো হচ্ছে আমাদের গঠিত হবে, ঠিক আছে? লিভারের সেলগুলো হচ্ছে আমাদের গঠিত হবে। এই যে আমাদের যে সুন্দর যে হচ্ছে এই যে পুরো যে আমাদের একটা যে কনস্ট্রাকশন হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম, বা এই মেকানিজমটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম, ঠিক আছে? তো এই যে এখানে স্টেবল যে সেল, এই স্টেবল সেলের খুব সুন্দর একটা নাম আছে। স্টেবল সেলের আরেকটা নাম তোমরা সবসময়, বিশেষ করে যারা হচ্ছে ফোর্থ ইয়ারে আসো, তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই হচ্ছে যে স্টেবল যে সেল, এই স্টেবল সেলটাকে আমরা আরেকটা সুন্দর নামে ডাকি, সেটা হচ্ছে আমাদের কুইসেন্ট সেল, কুইসেন্ট সেল, ঠিক আছে? তো এই হচ্ছে গেল আমাদের ল্যাবাইল সেল আর হচ্ছে স্টেবল সেল। তাহলে দেখো হচ্ছে আমাদের এখন আমাদের যে লাস্ট যে হচ্ছে আমাদের একটা সেল বাকি আছে, সেই সেলটার নাম হচ্ছে আমরা বলতেছি কি আমাদের পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল বলতে আমরা এটাকে বুঝতেছি যে যে সেলগুলো তারা একদম পার্মানেন্টলি তাদের সমস্ত সেল ডিভিশন বা সবকিছু হয়ে তারা পার্মানেন্টলি একটা কন্ডিশনে চলে গেছে, যেখান থেকে তারা আর কখনো কোনো ডিভিশন করবে না। এই যে এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে পার্মানেন্ট সেল, ঠিক আছে? তাহলে এই পার্মানেন্ট সেল গুলো হচ্ছে আমাদের কি কি আছে? যেমন হচ্ছে আমাদের এই পার্মানেন্ট সেল গুলো আমরা যদি একটু বলতে যাই, যে আমাদের হচ্ছে ব্রেনের যে হচ্ছে নিউরাল সিস্টেম সেল গুলো আছে, লাইক আমাদের যে নিউরন, ঠিক আছে, এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা যে মানে একটা পেশেন্ট যখন তার নিউরনের যদি কোনো ড্যামেজ হয়, বা তার পেশেন্টের যদি ব্রেনের যদি কোনো সেলের যদি ড্যামেজ হয়, সেই সেলগুলো হচ্ছে আমরা নতুন করে হচ্ছে রিকনস্ট্রাকশন করতে পারি না। এই কেন পারি না? কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের ব্রেনের যে সেলগুলো আছে, এই ব্রেনের সেলগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল। তাহলে হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল মানে বডিতে আমাদের কি কি আছে? আমাদের ব্রেনের হচ্ছে নিউরন, আর আরেকটা আছে হচ্ছে আমাদের হার্টের কার্ডিও মায়োসাইট, হার্টের হচ্ছে আমাদের কার্ডিও মায়োসাইট। এই যে সেলগুলো, এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পার্মানেন্ট টাইপ অফ সেল। তো পার্মানেন্ট টাইপ অফ সেলের হচ্ছে আমাদের আরো একটা সুন্দর নাম আছে। পার্মানেন্ট টাইপ অফ সেলকে আমরা আরেকটা সেল হিসেবে বলতেছি, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল সেল, ঠিক আছে? তার একটা হচ্ছে আমাদের টার্মিনাল সেল। তো এই হচ্ছে গেল হচ্ছে আমরা যদি একটু নতুন করে যদি আমরা রিক্যাপ করি, তাহলে দেখো তাহলে হচ্ছে আমরা সেলের যে আমরা যে তিনটা টাইপ বললাম, সেলের তিনটা টাইপ হচ্ছে আমরা কি কি বললাম? আমরা হচ্ছে একটা বললাম ল্যাবাইল সেল, একটা হচ্ছে স্টেবল সেল, একটা হচ্ছে পার্মানেন্ট সেল। ল্যাবাইল সেল কারা? ল্যাবাইল সেল গুলো হচ্ছে যারা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি তারা হচ্ছে মাইটোসিস ডিভিশন হচ্ছে তারা মাইটোসিস বিভাজন করতেছে, তাদের মধ্যে সেল ডিভিশন হচ্ছে, এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে ল্যাবাইল সেল। স্টেবল সেল আমরা কাদেরকে বলতেছি? যারা হচ্ছে ডিভিশন করে তারা সম্পূর্ণ একটা স্টপ অবস্থাতে আছে, এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে
স্টেবল সেল বা কুইসেন্ট সেল। আর যে সেলগুলো হচ্ছে আমাদের টোটালি তাদের আর কখনো কোনো সেল ডিভিশন হবে না, তাদেরকে তুমি মারো কাটো, তাদেরকে তুমি যা ইচ্ছা তাই করো না কিসের জন্য, তাদের কখনো কোনো সেল ডিভিশন হবে না, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে পার্মানেন্ট সেল। আর পার্মানেন্ট সেলের একটা নাম হচ্ছে আমাদের আরেকটা টার্মিনাল সেল, ঠিক আছে? তো দেখো, তো হচ্ছে এই হচ্ছে গেল আমাদের হচ্ছে মেইনলি যে সেলের যে তিনটা টাইপ। তো এই সেলের তিনটা টাইপের মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে আমাকে তোমরা করতে পারো। অ্যাকচুয়ালি আমার ভয়েসের জন্য আমি সরি, আমি মানে একটু অসুস্থ, সো ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগতে পারে তোমাদের, যদি শুনতে যদি কোনো সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি বলবা। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, আমরা হচ্ছে সেলের যে তিনটা টাইপ, এখন তোমরা বলতে পারো যে ভাই সেলের তিনটা টাইপ সম্পর্কে আমরা কেন আলোচনা করলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে প্যাথোলজিটা যে আমরা করি, আমরা প্যাথোলজি আমরা কাদেরকে বলতেছি, আমাদের বডির যে ফিজিওলজিক্যাল যে একটা কন্ডিশন আছে, ঠিক আছে, বডির যে আমাদের ফিজিওলজিক্যাল যে কন্ডিশনটা, এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটা যখন কোনো কারণে বা কোনো যে কোনো একটা রিজনে বা যে কোনো একটা ডিজিজের কারণে যখন আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনটা যখন সিক হয়ে যাচ্ছে বা আমাদের একটা ডিজিজ আসতেছে, এই কন্ডিশনটাকে আমরা বলতে হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। আর প্যাথোলজি বলতে আমাদের যেই প্যাথোলজি সব জিনিসগুলোই হয় হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বডির যে সেলগুলো যে আছে আমাদের সেলের ভিতরে, ঠিক আছে, আমাদের সেলের ভিতরে। তো এই সেলের ভিতরে যে হচ্ছে যে আমাদের হচ্ছে সেলের ভিতরে যে আমাদের যে চেঞ্জ গুলো আসতেছে, এই চেঞ্জ গুলোকে হচ্ছে আমরা বলতেছি অ্যাকচুয়ালি প্যাথোলজি। এবং এই সেলগুলোকে আমরা অ্যাকচুয়ালি ডিপ ভাবে জানার জন্য এবং আমাদের যে পুরা যে প্যাথোলজিটা, এই পুরা প্যাথোলজিটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ এই তিনটা সেলের বা তোমরা যখন হচ্ছে সামনে যখন রবিন্স পড়তে যাবা তখন দেখবা যে রবিন্সে এই তিনটা সেলকে আমরা বারবার হচ্ছে আমাদের রবিন্স এই তিনটা সেলকেই হচ্ছে আমাদের বারবার করে বলা হচ্ছে যে স্টেবল সেল, ল্যাভাইল সেল, পার্মানেন্ট সেল। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে ফার্স্টে সেল সম্পর্কে ধারণা দেওয়া। এখন দেখো ভাইয়া, আমরা এখন শুরু করি। আমরা হচ্ছে এখন শুরু করব যে আমাদের ক্লাসের যে মেইন টপিক, সেটা হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশন। তো ভাই দেখো, এই সেলুলার অ্যাডাপ্টেশন বলতে, সেলুলার অ্যাডাপ্টেশন বলার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি। সাপোজ দেখো যে সেলুলার অ্যাডাপ্টেশন বলতে হচ্ছে আমরা ব্যাপারটা এরকম করে বলতে পারি যে হচ্ছে আহ ধরো কোন একটা কৃষক, ঠিক আছে, ধরো হচ্ছে একটা কৃষক মিস্টার রহিম বা করিম সলিমুদ্দিন, সে একজন হচ্ছে কৃষক। আমাদের এই কৃষকের তার হচ্ছে মাসিক ইনকাম হচ্ছে লাইক 10,000 টাকা, ঠিক আছে, তার মাসিক ইনকাম হচ্ছে তার 10,000 টাকা। এখন সেই 10,000 টাকার ভিতরে সে ধরো যে 10,000 টাকার ভিতরে তার হচ্ছে ফুল যে তার মান্থটা, এই একটা মাস তার সুন্দরভাবে চলে যাইতেছে, ঠিক আছে, তার সুন্দরভাবে তা চলে যাচ্ছে। বা একটা স্টুডেন্ট দিয়েও তোমরা এই জিনিসটাকে কল্পনা করতে পারো যে তার সুন্দরভাবে তা চলে যাচ্ছে। এখন তার কি হচ্ছে যে আমাদের দেশের এক্সপেন্সের কারণে হঠাৎ করে তার হচ্ছে মাসিক যে তার 10,000 টাকা যে খরচটা, তার এই 10,000 টাকার খরচে তার আর হচ্ছে না, ঠিক আছে। তার কত লাগতেছে, তার হচ্ছে আমাদের লাগতেছে হচ্ছে টোটাল 12,000 টাকা। এই যে 12,000 টাকার ভিতরে তার হচ্ছে 10,000 টাকা তার ইনকাম আছে এবং তার এক্সট্রা তার কত লাগতেছে, তার এক্সট্রা তার লাগতেছে হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকাটা সে ইনকামের জন্য সে কি করবে, অর্থাৎ এই যে তার যে 2,000 টাকা যে তার জন্য যে একটা এক্সট্রা যে তার একটা খরচ বা তার এই যে 2,000 টাকা যে এক্সপেন্স, এই জিনিসটা তার জন্য একটা স্ট্রেস, ঠিক আছে। এই জিনিসটা তার জন্য হচ্ছে একটা প্রেশারের মতন যে আমাকে 2,000 টাকা এখন ইনকাম করতেই হবে। তো এই 2,000 টাকা এখন সে ইনকাম করার জন্য কি করবে, এই 2,000 টাকা ইনকাম করার জন্য বা এই 2,000 টাকা ইনকাম করে সে এই হচ্ছে তার হচ্ছে এই সোসাইটিতে তার হচ্ছে এক্সপেন্স গুলোকে বহন করার জন্য তার কি করতে হবে, তার এক্সট্রা কাজ করতে হবে। অর্থাৎ দেখো, সে যদি এই 10 ঘন্টা সে যদি একটা যদি সে কৃষি কাজ করে, ঠিক আছে, এই 10 ঘন্টা সে যদি কৃষি কাজ করে এই 2,000 টাকার জন্য, পরবর্তীতে সে ধরো রিক্সা চালাবে বা তার এক্সট্রা কোনো একটা কাজ করবে, সে এক্সট্রা কোন একটা সে কাজ করবে, ঠিক আছে, এক্সট্রা কোন একটা কাজ করবে কেন, তার এই 2,000 টাকা সহ এই 12,000 টাকাতে সে ইনকাম করে তার এই এক্সপ্রেসটাকে চালানোর জন্য। এখন সে কোনো কারণে এই 2,000 টাকাটা সে যখন আর ইনকাম করতে পারতেছে না, তখন তার কি হবে, তখন হচ্ছে তার দেখা যাবে তার খাবারের একটা অভাব পড়বে, তার সবকিছুর একটা অভাব পড়বে, তার অভাব পড়ে তার কি হচ্ছে, সে একটা টাইমে দেখা গেল যে আল্লাহ না করুক সে মারা গেল, ঠিক আছে। তাহলে সে যদি কোনো কারণে এক্সট্রা ইনকামটা যদি সে যদি না করতে পারে, তাহলে তার আলটিমেটলি তার কি হবে, তার একটা হচ্ছে ওর একটা ইয়ে দেখা দিবে, দেন হচ্ছে তার আলটিমেটলি সে একটা টাইমে ডেথ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি অনেক মানে কঠিন করে হয়তো বলে ফেলছি, আমি তোমাদেরকে সহজভাবে যদি একটু যদি বলি, সহজভাবে আমরা বলতে গেলে সাপোজ ধর একটা স্টুডেন্ট তার হচ্ছে সামনে একটা এক্সাম, ঠিক আছে, তার এক্সামের কারণে তার কি হচ্ছে, এক্সাম কি একটা স্টুডেন্টের জন্য এক্সাম হচ্ছে তার একটা প্রেশারের মতো বা তার এক্সামটা হচ্ছে তার জন্য একটা স্ট্রেস সোর্স, ঠিক আছে। তো এই স্ট্রেসটা থেকে সে ওভারকাম করার জন্য সে কি করতেছে, আগে এই স্টুডেন্টটা যদি হচ্ছে 8 ঘন্টা যদি পড়াশোনা করতো, সে তার এক্সামের কারণে সে কি করতেছে, সে এই 8 ঘন্টার জায়গাতে সে এখন 18 ঘন্টা পড়াশোনা করতেছে, ঠিক আছে, সে এখন 18 ঘন্টা পড়াশোনা করতেছে। এই হচ্ছে
তাহলে এই জিনিসটাই হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একটা স্ট্রেস, বা একটা ফার্মারের জন্য তার একটা স্ট্রেস। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু সেলের মানে সেলের ভাষাতে আমরা যদি একটু যদি দেখি, দেখো আমাদের যদি একটা যদি, সরি, দেখো আমাদের যদি একটা যদি হচ্ছে আমরা যদি সেল যদি হয়, তাহলে এই সেলের জন্য হচ্ছে আমাদের সেলের প্রতি আমরা যদি স্ট্রেস দেই, ঠিক আছে, এই সেলের প্রতি আমরা যদি লাইক স্ট্রেস দেই, এই স্ট্রেসটা কি হইতে পারে, এই স্ট্রেসটা বিভিন্ন কিছু হইতে পারে। এই স্ট্রেসটা কেমন হইতে পারে, লাইক এই স্ট্রেসটা হচ্ছে আমাদের ইস্টেমিয়া হইতে পারে, আমাদের এই যে হাইপোক্সিয়া হইতে পারে, আমাদের বিভিন্ন রেডিয়েশন হইতে পারে, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স হইতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইত্যাদি বিভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে। তো এই সেলটার উপরে সে যখন এই জিনিসগুলো যখন একটা স্ট্রেস দিচ্ছে, স্ট্রেসের ফলে কি হচ্ছে, সে তার ভিতরে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতেছে, সে তার ভিতরে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতেছে, ঠিক আছে। স্ট্রাকচারাল চেঞ্জ সে কেন আনতেছে, কারণ তাকে সার্ভাইভ করতে হবে, অর্থাৎ তার এই বডিতে তাকে হচ্ছে সার্ভাইভ করতে হবে, তাহলে সেই স্ট্রাকচারাল চেঞ্জ কেন আনতেছে, টু সার্ভাইভ, ঠিক আছে। সে সার্ভাইভ করার জন্য সে তার ভিতরে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতেছে, সে হচ্ছে তাহলে তার ফলে তার হচ্ছে কি হচ্ছে, তার হচ্ছে সেলের একটা ইনজুরি হচ্ছে, ঠিক আছে। তার হচ্ছে সেলের একটা হচ্ছে আমাদের ইনজুরি হচ্ছে, তাহলে এই ইনজুরিটা আমাদের কেমন হবে, এই ইনজুরিটা হচ্ছে আমাদের হবে হচ্ছে মেনলি হচ্ছে রিভার্সেবল ইনজুরি। অর্থাৎ রিভার্সেবল ইনজুরি বলতে আমরা কি বুঝতেছি, রিভার্সেবল ইনজুরি মানে সে তার যখন সে এই স্ট্রেস গুলো নেওয়ার পরে সে নিজের ভিতরে স্ট্রাকচারাল চেঞ্জ বা যে কোনো কিছু নিয়ে আসার পরে সে যখন হচ্ছে তার সে অপটিমাম একটা কন্ডিশনে সে চলে আসবে, বা তার যখন সবকিছু যখন চেঞ্জ হয়ে যাবে, তখন তার কি হবে, সে আবার সে উঠে সে একটা নর্মাল একটা সেলের ক্ষেত্রে সে যাইতে পারবে, ঠিক আছে। সে নর্মাল একটা সেলে যাইতে পারবে, অর্থাৎ এই যে রিভার্সেবল যে তার যে ইনজুরিটা আছে, এই জন্যই আমরা এটাকে বলতেছি হচ্ছে রিভার্সেবল ইনজুরি, ঠিক আছে। তো এই রিভার্সেবল ইনজুরিতে হচ্ছে আমাদের আরেকটা নাম আছে, এই রিভার্সেবল ইনজুরিকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে এই যে রিভার্সেবল ইনজুরি যে হচ্ছে, সরি, রিভার্সেবল ইনজুরি, এই যে রিভার্সেবল ইনজুরির যে এই যে ফেসটা, ঠিক আছে, এই রিভার্সেবল ইনজুরি ফেসটাকে আমরা আরেকটা নামে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ রিটার্ন, ঠিক আছে। অর্থাৎ এই এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে পয়েন্ট অফ রিটার্ন, ঠিক আছে। তাহলে রিভার্সেবল যদি সে যদি রিভার্সেবল কন্ডিশন থেকে সে যদি লাইক মানে সামনে যদি সে যদি না গাইতে পারে, বা রিভার্সেবল থেকে যদি সে তার অপটিমাম কন্ডিশনে যদি না যাইতে পারে, তার কি হবে, তার তখন যে তার ইনজুরিটা তার হবে, তার তখন যে তার ইনজুরিটা তার হবে, সেই ইনজুরিটা কেমন হবে, ইনজুরিটা হবে হচ্ছে আমাদের ইররিভার্সেবল ইনজুরি, অর্থাৎ এই জায়গাটা থেকে সে আর কখনো ব্যাক করতে পারবে না, ইররিভার্সিবল ইনজুরি, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটা থেকে সে আর পিছনে ব্যাক করতে পারবে না। তাহলে এই যে ইরিভার্সিবল ইনজুরিটা যে হচ্ছে, এই রিভার্সিবল ইনজুরিটা আমরা কয়টা ভাগে ভাগ করতেছি, ফিজিওলজির ভাষাতে এই রিভার্সিবল ইনজুরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি ফার্স্টে বলতে ভুলে গেছি, যে এই যে আমাদের যে সেলের উপরে যে আমরা একটি স্ট্রেস দিচ্ছি, ঠিক আছে, এই স্ট্রেসটা আমরা বা স্ট্রেসের কারণে এই যে আমাদের হচ্ছে যে একটা স্ট্রাকচারাল যে আমাদের হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই স্ট্রাকচারাল চেঞ্জটা কেন হচ্ছে, স্ট্রাকচারাল চেঞ্জটার কারণ সে সেলটাকে হচ্ছে সে বেঁচে থাকার চেষ্টা করতেছে, ঠিক আছে, বেঁচে থাকার চেষ্টা করতেছে, সো দ্যাট সে তার নিজের মধ্যে হচ্ছে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ নিয়ে আসতেছে। এখন এই স্ট্রেস গুলো কি কি হইতে পারে, স্ট্রেস গুলো হইতে পারে হচ্ছে আমাদের মেইনলি দুই টাইপের, ঠিক আছে। এই স্ট্রেস গুলো হচ্ছে আমাদের মেইনলি দুই টাইপের, দুই টাইপ কি কি, একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল স্ট্রেস, ফিজিওলজিক্যাল স্ট্রেস, আর আরেকটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল স্ট্রেস, আর আরেকটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল স্ট্রেস, ঠিক আছে। তাহলে ভাই এখন তোমাদের এখন কোশ্চিন আসতে পারে যে ভাই ফিজিওলজিক্যাল স্ট্রেস কি কি। তাহলে দেখো ভাই, ফিজিওলজিক্যাল স্ট্রেস হচ্ছে আমাদের মেইনলি, তুমি যদি একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি দেখো, মেয়েদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল স্ট্রেস হচ্ছে লাইক একটা প্রেগনেন্সি, ঠিক আছে। প্রেগনেন্সি হচ্ছে মেয়েদের জন্য একটা ফিজিওলজিক্যাল স্ট্রেস, যে তার স্ট্রেসটা কি, কারণ যখন একটা মেয়ে যখন হচ্ছে প্রেগনেন্ট হয়, তাহলে প্রেগনেন্সি হচ্ছে একটা মেয়ের জন্য একটা ফিজিওলজিক্যাল স্ট্রেস। আর কি কি আছে হচ্ছে, প্রতি মাসে যে হচ্ছে মেয়েদের যে একটা যে মেনস্ট্রুয়াল যে একটা সাইকেল হয়, সে তাহলে এই মেনস্ট্রুয়েশনটাও হচ্ছে মেয়েদের জন্য একটা ফিজিওলজিক্যাল স্ট্রেস, মিনস্ট্রুয়েশন। তাহলে ভাইয়া এখন তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারছো, ভাইয়া খালি আপনি খালি হচ্ছে মেয়েদেরই ভাইয়া হচ্ছে ফিজিওলজিক্যাল হচ্ছে স্ট্রেস বলতেছেন, ভাই তাহলে আমাদের ছেলেদের ফিজিওলজিক্যাল স্ট্রেস কি, আমাদের ছেলেদের বা প্রত্যেকটা হিউম্যানের জন্য একটা ফিজিওলজিক্যাল হচ্ছে আমাদের আরেকটা স্ট্রেস হচ্ছে তার এজিং প্রসেস, ঠিক আছে। অর্থাৎ তার যে হচ্ছে বয়স যে হচ্ছে, এটা হচ্ছে কিন্তু তার জন্য একটা স্ট্রেসের মতো। তো এই হচ্ছে গেল আমাদের টোটাল হচ্ছে ফিজিওলজিক্যাল স্ট্রেস গুলো। প্যাথোলজিক্যাল স্ট্রেস গুলো ইনশাল্লাহ আমরা সামনের দিকে আমরা দেখার চেষ্টা করবো, আমরা যখন সেলুলার অ্যাডাপ্টেশন যখন চারটা হচ্ছে টাইপ পড়বো, তখন চারটা টাইপের ক্ষেত্রেই হচ্ছে আমরা
এই স্ট্রেস গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের স্ট্রেস গুলো। এখন আমরা যে ইরিভার্সিবল ইনজুরিটা যে আমরা বলছিলাম, তাহলে ভাইয়া হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি আমাদের বডি কি আছে? ইরিভার্সিবল ইনজুরিরও হচ্ছে আমাদের ঠিক দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি, আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল ইরিভার্সিবল ইনজুরি, ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ইরিভার্সিবল ইনজুরি গুলো কি? ফিজিওলজিক্যাল ইরিভার্সিবল ইনজুরি গুলো হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস আর প্যাথোলজিক্যাল হচ্ছে আমাদের ইরিভার্সিবল ইনজুরিটা হচ্ছে আমাদের নেক্রোসিস। নেক্রোসিস, ঠিক আছে? তাহলে অ্যাপোপ্টোসিসও খুব সুন্দর একটা নাম আছে, যে অ্যাপোপ্টোসিস হচ্ছে সুইসাইডাল প্রোগ্রাম। নেক্রোসিস হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই নেক্রোসিসের মধ্যেও আবার আমাদের কিছু টাইপ আছে। এই অ্যাপোপ্টোসিস এর নেক্রোসিস সম্পর্কে আমাদের আলাদা, ইনশাআল্লাহ, আমাদের যখন কোর্স আসবে, আমাদের কোর্সে আলাদা এক্সট্রা একটা ক্লাস থাকবে মানে এই হচ্ছে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এর উপরেই আমরা তখন ইনশাআল্লাহ আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল সেলুলার অ্যাডাপ্টেশনের বা সেলের যে আমাদের ইনজুরিটা, সেলের ইনজুরিটার মূল কাহিনী, ঠিক আছে? এর মধ্যে যদি ভাই তোমাদের যদি বুঝার যদি কোনো যদি প্রবলেম থাকে, তোমরা আমাকে করতে পারো। আদারওয়াইজ হচ্ছে আমরা একটু রবিনসে দেখবো যে রবিনস আমাদের কি বলছে। আচ্ছা, এই যে ভাই দেখো হচ্ছে সেল ইনজুরির যে এই যে ডেফিনেশনটা, সেল ইনজুরি ডেফিনেশনটা হচ্ছে আমাদের মেইনলি রিটেনের জন্য বা ভাইবার জন্য হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেল ইনজুরির যদি ডেফিনেশনটা আমরা দেখি, তাহলে রিটেন প্লাস ভাইবার জন্য হচ্ছে আমাদের সেল ইনজুরি ডেফিনেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো সেল ইনজুরি ডেফিনেশন এখানে কি কি বলা হয়েছে, যে ইফ লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স আর এক্সেস, অর ইফ সেল আর এক্সপোজ টু ড্যামেজিং ইনসাল্ট, ঠিক আছে? তাহলে দেখো ভাই তোমাদের সবারই হচ্ছে মেইনলি একটা কমন হচ্ছে আমাদের লাইক কমন হচ্ছে আমাদের একটা মানে থাকে, যে ভাইয়া হচ্ছে আমাদের প্যাথোলজি ডেফিনেশন গুলো আমাদের মনে থাকে না, বা ভাইয়া হচ্ছে আমাদের প্যাথোলজি ডেফিনেশন গুলোকে আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা খুব সহজ ভাবে আমরা একটা দেখার চেষ্টা করি। আমরা যদি প্যাথোলজি ডেফিনেশনকে যদি দেখি, অর্থাৎ আমরা সেল ইনজুরি ডেফিনেশনটাকে যদি দেখো, আমাদের এখানে এক নম্বরে কি বলা হয়েছে? এক নম্বরে হচ্ছে আমাদের বলা হয়েছে হচ্ছে ইফ দ্য লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স আর এক্সেস, ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি সেলের অ্যাডাপটিভ যে রেসপন্স গুলো আছে, অর্থাৎ আমাদের সেলুলার যে অ্যাডাপটেশন গুলো আছে, এগুলোর যদি কোনো হচ্ছে আমাদের অ্যাডাপটিভ রেসপন্স গুলো যদি এক্সেস হয়, অর সেল আর এক্সপোজ টু ড্যামেজিং ইনসাল্ট, ঠিক আছে? অর্থাৎ সেল গুলো আমাদের ড্যামেজিং ইনসাল্ট গুলো আমরা কি কি বলছিলাম, অর্থাৎ হচ্ছে আমাদের যে স্ট্রেস গুলো যে আছে, স্ট্রেস গুলো আমরা কি কি বলছিলাম? স্ট্রেস গুলো আমরা বলছিলাম হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন রেডিয়েশন আছে, আমাদের হচ্ছে বিভিন্ন হাইপোক্সিয়া আছে, ইস্চিমিয়া, সিটিসি, এই জিনিসগুলোকে আমরা সেলের জন্য আমরা স্ট্রেস হিসেবে বলছিলাম। তো এই স্ট্রেস গুলো যখন হচ্ছে আমাদের সে যখন মানে এক্সপোজ হয় যখন ড্যামেজিং ইনসাল্টে, ডিপ্রিভেট টু হচ্ছে ক্রিটিক্যাল হচ্ছে ডিপ্রাইভেট টু ক্রিটিক্যাল নিউট্রিশন অর কম্প্রোমাইজ নিউট্রিশন দ্যাট এফেক্ট এসেন্সিয়াল সেলুলার ফাংশন, ঠিক আছে? অর্থাৎ দেখো আমরা এখানে চারটা কথা মনে রাখবো। আমরা এখানে টোটাল হচ্ছে চারটা বা চারটা কথা মনে রাখবো, যে যদি সেল যদি তার একটা অ্যাডাপটিভ রেসপন্স যদি তার এক্সেস হয়, তার কি হয়, সে যদি কোনো ড্যামেজিং ইনসাল্ট, তার হচ্ছে তার এক নম্বর আমরা যদি কি বলতে পারি, এক নম্বর আমরা বলতে পারি হচ্ছে যে ইফ দ্য লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স এক্সেস, অর্থাৎ তার যদি অ্যাডাপটিভ রেসপন্সটা যদি তার এক্সেস হয়। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে সে যদি কোনো ড্যামেজিং ইনসাল্টের সাথে তার যদি দেখা হয়ে যায়। তিন নাম্বারটা কি? ডিপ্রাইভেড টু হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রিশন। আর চার নাম্বারটা কি হচ্ছে হচ্ছে কম্প্রোমাইজ বাই মিউটেশন দ্যাট এফেক্ট দ্য এসেনশিয়াল হচ্ছে সেলুলার ফাংশন। অর্থাৎ এই চারটা জিনিসের সাথে তার যখন একটা যখন দেখা হবে, তার কি হবে? তার ভিতরে কিছু তার সেলের যে হচ্ছে তার যে সেলুলার যে কিছু ফাংশন গুলো ছিল, এই ফাংশন গুলো তার এফেক্ট হবে। এ সিকুয়েন্স অফ ইভেন্ট ফলোজ দ্যাট এর টার্ম হচ্ছে সেল ইনজুরি। তাহলে এই জিনিসগুলো যখন একটা সেলের সাথে যখন হবে, তখন সেলটা হচ্ছে তার তার সেলের যে হচ্ছে মানে সেলুলার ফাংশন গুলো যে তার যে হচ্ছে লাইক মানে এফেক্টেড হবে, সেই সময় যে সে একটা সিকোয়েন্স ফলো করবে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সেলুলার ইনজুরি। তাহলে এই সেলুলার ইনজুরি গুলো দেখো ভাই, আমরা সেলুলার ইনজুরি যখন করছি আমরা তখনই হচ্ছে লাইক হচ্ছে রিভার্সিবল ইনজুরি, ইরিভার্সিবল ইনজুরি গুলো আমরা বলছি। দেখো তাহলে সেল হচ্ছে মেনলি আমাদের হচ্ছে কিসে কিসে সাফার করে? সেল সাফার হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি এন্ড আলটিমেটলি আন্ডারগোজ হচ্ছে সেল ডেথ, ঠিক আছে? তাহলে ইরিভার্সিবল ইনজুরি যখন হবে একটা সেলের, তখন আলটিমেটলি সেলের কি হবে? সেল হচ্ছে সে টোটালি ডেথ হয়ে যাবে। এই জিনিসটাকে ইরিভার্সিবল ইনজুরিটাকে সেল আর কখনো ব্যাক করতে পারবে না। তো এই যে এইটা এখান থেকে হচ্ছে আমাদের কি হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের সেল ডেথ হয়ে যাচ্ছে। একটা কি দেখে, অ্যাডাপ্টেশন, ইরিভার্সিবল ইনজুরি আর সেল ডেথ আর স্টেজ অফ প্রোগ্রেসিভ ইম্পেয়ারমেন্ট ফলোইং ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে আমাদের ইনসাল্ট, ঠিক আছে? তো এই হচ্ছে গেল ভাই হচ্ছে আমাদের ইয়ে এর এর ভিতরে যে কথাবার্তা গুলো যে হচ্ছে আমাদের আছে, সেল ডেড আর নর্মাল এসেন্সিয়াল প্রসেসিং হচ্ছে আমাদের এমব্রায়োজেনেসিস। এরপর দেখো
হচ্ছে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, এই জিনিসগুলো। আবার হচ্ছে আমাদের ক্রনিক ইনজুরি কি কি আছে? ক্রনিক ইনজুরি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারসেলুলার অ্যাকোমোডেশন, বা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। এই যে আমি যে তোমাদেরকে বললাম যে হচ্ছে প্রসেস অফ হচ্ছে এইজিং। তো এই জিনিসগুলোই হচ্ছে একটা সেলের জন্য হচ্ছে আমাদের স্ট্রেসের মধ্যে, ঠিক আছে? তো এই প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, ইন্টারসেলুলার অ্যাকোমোডেশন নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের হচ্ছে যখন কোর্স আসবে, আমরা কোর্সে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব। তাহলে এই হচ্ছে গেল আমাদের সেল ইনজুরি নিয়ে হচ্ছে আমাদের কথাগুলো। তাহলে দেখো ভাইয়া, আমি তোমাদেরকে ফার্স্টে হচ্ছে কি বলছিলাম যে আমাদের হচ্ছে সেল ইনজুরি যে কজ গুলো, সেল ইনজুরি কজ গুলো হচ্ছে আমাদের লাইক হচ্ছে মানে সেলের জন্য যে যে কোনো একটা স্ট্রেস গুলো, অর্থাৎ সেল যেই স্ট্রেস গুলোর কারণে হচ্ছে আমাদের সেলটা হচ্ছে ইনজুরি হচ্ছে, এই স্ট্রেস গুলোকে আমরা বলতেছি হচ্ছে মেইনলি সেল ইনজুরির যে কজ গুলো, ঠিক আছে? তাহলে এই কজ গুলো ভাই কি কি আছে দেখো। এই কজ গুলো আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে লাইক হাইপক্সিয়া, এরপরে হচ্ছে আমাদের ইসচেমিয়া, ঠিক আছে? ফিজিওলজি, ফিজিক্যাল এজেন্টের মধ্যে আমাদের কি কি আছে, বিভিন্ন হচ্ছে ইনজুরি, মেকানিক্যাল ট্রমা, এক্সট্রিম টেম্পারেচার লাইক বার্ন, ডিপ কোল্ড, ঠিক আছে? সাডেন চেঞ্জ অফ হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। কেমিক্যাল এজেন্টের মধ্যে আমাদের কি কি আছে? কেমিক্যাল এজেন্টের মধ্যে আর্সেনিক, সায়ানাইড, মার্কারি, অর্থাৎ বিভিন্ন হচ্ছে হাই কন্ট্রাস্টেড, যে হাই কনসেন্ট্রেশনের যে টক্সিন গুলো আছে, ঠিক আছে? এই হাই কনসেন্ট্রেশন টক্সিক গুলো হচ্ছে সেল ইনজুরি একটা কজ। তো লাইক দেখো, এই যে কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে অ্যাসবেস্টস। ইনফেকশিয়াস এজেন্টের মধ্যে কি কি আছে? ইনফেকশিয়াস এজেন্টের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাই। এই কথাগুলো আমি তোমাদেরকে আগেই বলে আসছি। ইমিউনোলজিক্যাল রেসপন্সের মধ্যে হচ্ছে আমাদের ইমিউনোলজিক্যাল যে হচ্ছে আমাদের রেসপন্স গুলো আছে। এরপরে হচ্ছে আমাদের জেনেটিক অ্যাবনর্মালিটিস এর মধ্যে কি কি আছে? জেনেটিক অ্যাবনর্মালিটিস এর মধ্যে হচ্ছে আমাদের লাইক ডাউন সিনড্রোম। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন যে জেনেটিক যে হচ্ছে আমাদের লাইক কিভাবে বলবো, যে জেনেটিক যে হচ্ছে আমাদের ইয়েগুলো, লাইক জেনেটিক ম্যালফরমেশন গুলোকে হচ্ছে আমরা এখানে বলতেছি হচ্ছে মেনলি জেনেটিক অ্যাবনর্মালিটিস। আর নিউট্রিশনাল ইমব্যালেন্সের মধ্যে কি আছে? নিউট্রিশনাল ইমব্যালেন্সের মধ্যে লাইক হচ্ছে আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি। এই যে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, এরপরে লাইক আমাদের হচ্ছে মানে বিভিন্ন যে নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি গুলো যে হয়, ঠিক আছে? নিউট্রিশনের ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা সেল ইনজুরি কজ, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের সেল ইনজুরির কজ। তাহলে ভাই দেখো, তাহলে হচ্ছে আমাদের ইরিভার্সিবল ইনজুরি হচ্ছে সেলুলার সোয়েলিং, এগুলো নিয়ে আমি তোমাদেরকে ফার্স্টে আলোচনা করে দিচ্ছি। এখন নেক্রোসিস এবং প্রসেস নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আমরা আলোচনা করবো। আমরা এখন একটু আসি, আমরা আসবো হচ্ছে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন, ঠিক আছে? দেখো ভাই, সেলুলার অ্যাডাপ্টেশন সম্পর্কে তাহলে হচ্ছে আমি ফার্স্টে যে তোমাদেরকে বললাম, যে ফার্স্টে আমি কি বললাম, যে সেলুলার অ্যাডাপ্টেশনে হচ্ছে আমাদের সেলের উপরে যখন আমরা কোনো স্ট্রেস দিতেছি, সেলের উপরে স্ট্রেস দেওয়ার কারণে আমাদের কি হচ্ছে, সেলের উপরে স্ট্রেস দেওয়ার কারণে হচ্ছে তাদের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসছে। এগুলো ছিল আমাদের হচ্ছে সেল ইনজুরি, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে আমি যে সেল গুলো যে ইনজুরি হচ্ছে, ঠিক আছে, তার যে রিভার্সেবল যে ইনজুরিটা, তাহলে এই সেলুলার অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝতেছি? আমাদের সেলের যখন কোনো একটা ইনজুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা সাপোজ আমাদের সেলের একটা ইনজুরি হয়ে যাচ্ছে, তখন কি করবে? সেল তার নিজের হচ্ছে লাইক নাম্বারের মধ্যে, তার হচ্ছে লাইক নিউট্রিশনের বিভিন্ন ডেফিসিয়েন্সি, সরি নিউট্রিশনের ভিতরে তার হচ্ছে সেলের যে আমাদের যে এপিথেলিয়াল যে টাইপ গুলো আছে, এই টাইপের ভিতরে সেলের সাইজের ভিতরে সে এই জিনিসগুলোকে সে চেঞ্জ করার চেষ্টা করবে, ঠিক আছে? সে চেঞ্জ করে সে অ্যাকচুয়ালি সে বেঁচে থাকার চেষ্টা করবে। বা সাপোজ ধরো, তুমি যদি এখন একটা কথা যদি চিন্তা করো, যে আমরা হচ্ছে লাইক যারা হচ্ছে আমরা গরমের দেশে আসি, বা হচ্ছে সাপোজ হচ্ছে আমরা লাইক এখন গরম, আমাদের শরীর হচ্ছে এখান থেকে আমাদের এই গরমের সাথে হচ্ছে আমরা অ্যাডাপ্ট করতেছি। আমরা যখন এখান থেকে যখন আমরা হচ্ছে লাইক একটা শীত প্রধান যখন দেশে যাচ্ছি, শীত প্রধান দেশে কি হচ্ছে, আমাদের বডির বিভিন্ন হচ্ছে থার্মোজেনিক রেগুলেশনের মাধ্যমে আমাদের বডি নিজেকে গরম করার চেষ্টা করছে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো প্যাথোলজিক্যাল কোনো কজ না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলতেছি যে এই যে আমরা সেলটা যখন একটা পরিবেশের সে একরকম আছে, ঠিক আছে, সে একরকম আছে, সেখান থেকে সে তার বিভিন্ন স্ট্রেসের কারণে সে তার মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, বা সে বেঁচে থাকার চেষ্টা করতেছে, ঠিক আছে? এই যে বেঁচে থাকার চেষ্টাগুলোর কারণে সে তার নিজের সেলের ভিতরে যে চেঞ্জ গুলো যে আনতেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাপ্টেশন, ঠিক আছে? অর্থাৎ সহজ ভাষাতে যদি আমরা যদি বলতে যাই, যে সেল বেঁচে থাকার চেষ্টা, সে বেঁচে থাকার জন্য সে তার নিজের ভিতরে যে চেঞ্জ গুলো আনতেছে, এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে দেখো ভাইয়া, এই অ্যাডাপ্টেশনের ডেফিনেশন তো আমরা যদি সুন্দর করে যদি আমরা যদি ভাগ করি, দেখো আমাদের অ্যাডাপ্টেশনের ডেফিনেশন আমাদের কি আসবে? অ্যাডাপ্টেশন আর দ্য রিভার্সেবল চেঞ্জ, ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবা, যে অ্যাডাপ্টেশন হচ্ছে একটা রিভার্সেবল চেঞ্জ। কারণ ইরিভার্সেবল চেঞ্জ আমরা কি বলতেছি? ইরিভার্সেবল চেঞ্জে কখনো সেল সে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে না, সে তার ইরিভার্সেবল ইনজুরিতে তার সবসময় নেক্রোসিস না অ্যাপোপ্টোসিস হবে। সেলটা আলটিমেটলি তার লাস্ট কন্ডিশন হচ্ছে সে ডেথ, সে আর বেঁচে থাকতে পারবে না, এখন সে ডেথ হবে।
আর অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝতেছি? অ্যাডাপ্টেশন বলতে আমরা বুঝতেছি অ্যাডাপ্টেশন হচ্ছে একটা রিভার্সেবল চেঞ্জ ইন সাইজ, নাম্বার, ফেনোটাইপ, মেটাবলিক অ্যাক্টিভিটি, ফাংশন অফ সেল ইন রেসপন্স টু চেঞ্জ ইন দেয়ার হচ্ছে আমাদের ইনভারমেন্ট। ঠিক আছে, ইন রেসপন্স টু চেঞ্জ ইন দেয়ার ইনভারমেন্ট, অর্থাৎ সেলের একটা হচ্ছে ইরিভার্সিবল চেঞ্জ, সেটা কিসের কিসের ভিতরে, তার সাইজ, তার নাম্বার, তার ফিনোটাইপ, তার মেটাবলিক অ্যাক্টিভিটি অথবা তার ফাংশনের ভিতরে সে এই চেঞ্জ গুলো কেন করতেছে? টু চেঞ্জ ইন দেয়ার ইনভারমেন্ট, তার নিজেদের ইনভারমেন্টের মধ্যে চেঞ্জ করার কারণে সে এই জিনিসগুলোতে তার চেঞ্জ হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা। ঠিক আছে, তো সেলুলার ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। সেলুলার অ্যাডাপ্টেশন ডেফিনেশন আমাদের লাইক প্রফে আমাকে নিজে ধরা হয়েছিল, আমাকে নিজে ধরছে সেলুলার অ্যাডাপ্টেশন। তো দেখো, আমরা যদি এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যদি একটু যদি সেলুলার অ্যাডাপ্টেশনটাকে যদি একটু আলোচনা করতে যাই দেখো, তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনের হচ্ছে, আচ্ছা, এই যে দেখো হচ্ছে আমরা গোলজানে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা মেইনলি হচ্ছে আমরা প্যাথোলজির জন্য আমরা দুইটা বই সবসময় ফলো করার চেষ্টা করবো। আমি মূলত হচ্ছে আমরা রবিনস আর হচ্ছে গোলজানটাকে আমরা দেখি, আমরা পাশাপাশি আমরা হাসমোহনও দেখবো যে কি কি বলা হয়েছে। তাহলে ভাই দেখো, সেলুলার অ্যাডাপ্টেশন সম্পর্কে আমরা যদি একটু যদি আলোচনা যদি করতে যাই, সরি, এই যে দেখো হচ্ছে তোমাদের হচ্ছে এই হাসমোহনের তো হচ্ছে আমাদের সেম, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে আমাদের বলা হয়েছে। লাইক হচ্ছে এই যে আমাদের যখন হচ্ছে ইস্টিমিয়া বা হাইপোক্সিয়ার মাধ্যমে এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি এতটা জানার দরকার পড়ে না, আমরা ইনশাল্লাহ সামনে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। তো ভাই দেখো হচ্ছে আমরা যদি এখন একটু সেল ইনজুরিতে মানে আমরা যদি হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন থেকে যদি একটু আমরা দেখতে যাই, তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করি, ঠিক আছে? হচ্ছে আমরা সেলুলার যে হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টেশন যে আছে, সেলুলার অ্যাডাপ্টেশনকে আমরা হচ্ছে মূলত চারটা ভাগে ভাগ করতেছি। আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন গুলো তাহলে আমাদের কি কি? আমাদের একটা হচ্ছে আমাদের হাইপারট্রফি, হাইপারট্রফি, এরপরে হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া, আমাদের এরপর আছে হচ্ছে আমাদের অ্যাট্রফি, আর আরেকটা আছে হচ্ছে আমাদের মেটাপ্লাসিয়া, প্লাসিয়া। ঠিক আছে, তোমরা আরেকটা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন আরেকটা হচ্ছে টাইপ আছে, সেটা হচ্ছে লাইক তোমরা যারা বাইরে ইন্টারেন্স এক্সাম দিবা বা হচ্ছে তোমরা বিভিন্ন ক্ল্যাপ দিবা, এমআরসিপি দিবা, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা জেনে রাখতে হয় যে আমাদের এই বাইরের দেশে এক্সাম গুলো দেওয়ার জন্য আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে আমাদের পাঁচটা। আর আমাদের মূলত এমবিবিএস লেভেলের জন্য আমরা সেলুলার অ্যাডাপ্টেশন করি হচ্ছে আমরা চারটা। আর তাহলে হচ্ছে আমাদের আরেকটা সেলুলার অ্যাডাপ্টেশন আমাদের কি, আরেকটা সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে আমাদের ডিসপ্লাসিয়া। ঠিক আছে, ডিসপ্লাসিয়া। তো এই জিনিসটা আমরা মূলত হচ্ছে আমরা সামনে যখন নিওপ্লাসিয়ার যখন চ্যাপ্টারটা আমরা পড়বো আমাদের কোর্সে, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা এই ডিসপ্লাসিয়া হচ্ছে নিওপ্লাসিয়াতে আমরা এই জিনিসগুলোকে আলোচনা করবো। তাহলে আমরা মূলত এখন দেখি আমাদের মূলত হচ্ছে লাইক এই যে আমাদের চারটা যে হচ্ছে আমাদের টাইপ বললাম, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি আর হচ্ছে মেটাপ্লাসিয়া, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, সাপোজ মনে করো যে, আচ্ছা,
সাপোজ মনে করো যে এইটা হচ্ছে আমাদের একটা সেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সেল। তো এই সেলগুলো তার যখন হচ্ছে লাইক সে একটা ইনজুরি পাবে বা তার উপরে যখন একটা স্ট্রেস আসবে, এই সেলগুলো হচ্ছে আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। এই সেলগুলো তার কি কি হইতে পারে, তার হচ্ছে এক হচ্ছে তার আহ, হয় সে হচ্ছে তার সাইজটাকে সে ইনক্রিজ করবে, ঠিক আছে, হয় সে তার সাইজটাকে ইনক্রিজ করবে, অথবা কি করবে সে তার হচ্ছে নাম্বারকে সে ইনক্রিজ করবে, অথবা সে কি করবে, অথবা সে তার হচ্ছে সাইজ এবং নাম্বারকে তার দুইটাকেই সে কমায় ফেলবে, সাইজকেও সে কমায় ফেলবে, সে হচ্ছে নাম্বারকেও সে কমায় ফেলবে, ঠিক আছে। অথবা তার কি হবে, অথবা তার যে এপিথেলিয়াল যে টাইপ গুলো আছে, ঠিক আছে, এই এপিথেলিয়াল টাইপ গুলোকে সে টোটালি চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের সেলের আর বিভিন্ন যে হচ্ছে লাইক চেঞ্জ গুলো। তাহলে দেখো, তাহলে আমরা সহজভাবে যদি আমরা যদি বলতে যাই, এই যে আমাদের যে সেলের যে টাইপ গুলোকে তার সেলের যে সাইজটা যে সে ইনক্রিজ করতেছে, এই ইনক্রিজটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারট্রফি, ঠিক আছে। এই ইনক্রিজটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারট্রফি। সেলের যে নাম্বার, এই যে তার যে নাম্বার গুলো যে চেঞ্জ করতেছে, নাম্বার তার লাইক সাপোজ তার হচ্ছে এখানে আমার একটা সেল ছিল, সে নাম্বার ইনক্রিজ করে সে এখানে তিনটা বা চারটা সেল করে ফেলছে, ঠিক আছে। এই যে তার নাম্বারটা যে ইনক্রিজ হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। তার আমাদের সেলের যে যে নাম্বার এবং সাইজ যে দুইটাই যে কমে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে, বা এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রফি। আর সেল যে তার যে এপিথেলিয়াল যে টাইপ গুলো যে সে চেঞ্জ করতেছে, ঠিক আছে, এপিথেলিয়াল যে টাইপ গুলো যে সে চেঞ্জ করতেছে, এই টাইপটাকে আমরা বলতেছি, এই যে চেঞ্জ করতেছে এই এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাপ্লাসিয়া, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল সেলুলার অ্যাডাপ্টেশনের যে মেইন যে টাইপ গুলো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনের মেইন টাইপ। তো লেটস টেক এ 2 মিনিট ব্রেক। তোমাদের এর ভিতরে যদি কোনো কোশ্চিন যদি থাকে তোমরা আমাকে করতে পারো।
আহ, আচ্ছা, দেখো আমরা আবার শুরু করি। সেটা হচ্ছে, দেখো ভাইয়া, হচ্ছে আমরা সেলের যে হচ্ছে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনের যে হচ্ছে আমরা টাইপ গুলো যে বললাম, এই সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপ গুলোতে হচ্ছে আমরা এখন একটা একটা করে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনে হচ্ছে আমরা ফার্স্টে যদি আমরা একটু আলোচনা করতে যাই, আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনে দেখি হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন আমরা ফার্স্টে যদি আমরা আলোচনা করতে যাই, আমরা ফার্স্টে আমরা আলোচনা করব হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়া নিয়ে, ঠিক আছে? তো ভাইয়া পুরো দেখো হচ্ছে হাইপারপ্লাসিয়াটা অ্যাকচুয়ালি আমাদের কি জিনিস। ঠিক আছে, হাইপারপ্লাসিয়া বলতে আমরা ফার্স্টে আমরা বলে দিছিলাম যে হাইপারপ্লাসিয়া বলতে হচ্ছে আমরা বুঝতেছি যে সেলের হচ্ছে নাম্বারটাকে ইনক্রিজ করা, ঠিক আছে? এখানেও দেখো সেম কথাটাই বলা হয়েছে যে হচ্ছে হাইপারপ্লাসিয়া ইজ অ্যান ইনক্রিজ ইন নাম্বার অফ সেল ইন অ্যান অর্গান অর টিস্যু রেসপন্স টু এ স্টিমুলাস। অর্থাৎ হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের সেলের যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ করা, এটাকেই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে হাইপারপ্লাসিয়া। আচ্ছা, আমরা যদি একটা লাইক সাপোজ হচ্ছে আমরা একটা প্যাথোলজি আমরা যখন পড়বো, ঠিক আছে, আমরা প্যাথোলজি পড়ার সময় আমাদের কিছু সিকোয়েন্স হচ্ছে আমাদের ফলো করতে হয়, ঠিক আছে? কিছু সিকোয়েন্স আমাদের ফলো করতে হয়। সাপোজ এখন যারা হচ্ছে ফোর্থ ইয়ার আছো, ফোর্থ ইয়ারের জন্য আমাদের প্যাথোলজির বা সবাই একটা কোশ্চিন থাকে যে ভাই আমরা প্যাথোলজি আমরা কোন সিকোয়েন্সে পড়বো, ঠিক আছে? কারণ হচ্ছে লাইক মানে মেডিকেলে আমাদের জন্য সব থেকে কম মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে ভাইয়া পড়া মুখস্থ করার থেকে কি পড়তে হবে সেটা জানাটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে? তাহলে ভাইয়া পুরো দেখো হচ্ছে আমরা যারা ফোর্থ ইয়ারের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য হচ্ছে আমরা প্যাথোলজিকে একটা সিকোয়েন্স আমরা ভাগ করবো। সেটা কি, আমরা যে কোনো কিছু পড়তে গেলে আমরা সবার আগে হচ্ছে তার পড়বো হচ্ছে আমরা ডেফিনেশন, ঠিক আছে? এরপরে আমরা কি দেখবো, এরপরে হচ্ছে আমরা তার দেখবো হচ্ছে আমরা ডায়াগ্রাম। কারণ কি, কারণ হচ্ছে তুমি একটা বা জিনিসকে তুমি যতটা পরিমাণ তুমি ভিজুয়ালাইজ করতে পারবা তো ঠিক ততটাই তোমার হচ্ছে সেই জিনিসটা তোমার মনে থাকবে বা তোমার হচ্ছে মেমোরাইজিং এ সেই জিনিসটা ততই সুবিধা হবে, ঠিক আছে? এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে সেই ফিচার। এই ফিচারটা এখন কিরকম হইতে পারে, ফিচারটা হইতে পারে হচ্ছে আমাদের হয় গ্রস অথবা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপি, ঠিক আছে? আমাদের মাইক্রোস্কোপিক। তাহলে এখন দেখো, তাহলে হচ্ছে আমাদের গ্রস আর মাইক্রোস্কোপিক কি, গ্রস বলতে হচ্ছে আমরা যে জিনিসটাকে আমরা চোখে দেখতেছি বা যেই চেঞ্জ গুলোকে আমরা চোখে দেখতেছি এই চেঞ্জ গুলোকে আমরা বলতেছি হচ্ছে আমরা গ্রস চেঞ্জ। আর মাইক্রোস্কোপিক চেঞ্জ বলতে কি, আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা হচ্ছে যেই জিনিস মানে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেলের যে চেঞ্জ গুলোকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ, ঠিক আছে? আর আমরা কি পড়বো, আর আমরা পড়বো হচ্ছে টাইপ আর হচ্ছে আমাদের এক্সাম্পল। তো মেইনলি হচ্ছে আমাদের ভাইবার জন্য সব থেকে যে মেইন যে জিনিসটা ভাইবার জন্য সাইড তোমাকে সাপোজ হচ্ছে স্যার জিজ্ঞেস করবে যে হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন এগুলো বলো, লাইক হচ্ছে হাইপারপ্লাসিয়া কি, হাইপারপ্লাসিয়ার হচ্ছে কয়েকটা এক্সাম্পল দাও, ঠিক আছে? তো এই জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ভাইবার জন্য মেইনলি মেন। আর হচ্ছে গ্রস বা মাইক্রোস্কোপিক এক্সাম বা মাইক্রোস্কোপিক জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে নিজেদের জানতে হবে। তো দেখো আমরা একটু সবার আগে হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়া নিয়ে যদি আমরা যদি একটু আলোচনা করি। হাইপারপ্লাসিয়া আমি ফার্স্টে কি বললাম, হাইপারপ্লাসিয়া বলতে আমরা হচ্ছে বলতেছি যে হাইপারপ্লাসিয়া ইজ অ্যান ইনক্রিজ ইন হচ্ছে নাম্বার অফ সেল। অর্থাৎ আমাদের হাইপারপ্লাসিয়া বলতে আমাদের সেলের নাম্বারটা যে ইনক্রিজ হচ্ছে এই নাম্বারটা ইনক্রিজ হওয়াকে আমরা বলতেছি হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়া, ঠিক আছে? তাহলে হাইপারপ্লাসিয়া এখন হচ্ছে আমাদের মেইনলি এখান থেকে একটা জিনিস হচ্ছে আমাদের জানতে হয় যে ভাই হাইপারপ্লাসিয়ার হচ্ছে সাইড গুলো কি কি, ঠিক আছে? আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যদি একটু আলোচনা করি দেখো, তাহলে হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, হাইপারপ্লাসিয়া। তাহলে হাইপারপ্লাসিয়া ভাই দেখো হাইপারপ্লাসিয়া জিনিসটা হচ্ছে আমাদের কি, হাইপারপ্লাসিয়া জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি কি, মেইনলি হচ্ছে আমাদের সেলের নাম্বারটাকে ইনক্রিজ করা, ঠিক আছে? তাহলে হাইপারপ্লাসিয়া হচ্ছে সাইড গুলো কি কি, হাইপারপ্লাসিয়ার হচ্ছে আমরা সাইড গুলো যদি আমরা যদি একটু যদি দেখতে চাই আমাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, প্রোস্টেট, এই জায়গাগুলো হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়ার সাইড, ঠিক আছে? তাহলে আমরা হাইপারপ্লাসিয়ার একটু সাইড গুলো যদি আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট, এরপর হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়াম, আর হচ্ছে আমাদের প্রোস্টেট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া সাইট। তো দেখো এখন হাইপারপ্লাসিয়া হচ্ছে আমরা যদি টাইপটা যদি আমরা বলতে যাই, হাইপারপ্লাসিয়া হচ্ছে আমাদের মূলত হাইপারপ্লাসিয়ার হচ্ছে আহ কি বলবো এটাকে, হাইপারপ্লাসিয়া হচ্ছে আমাদের মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কজ, ঠিক আছে? তাহলে হাইপারপ্লাসিয়া হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কি আমাদের প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল। তো ভাই দেখো ফিজিওলজির হচ্ছে ফিজিওলজিক্যাল হচ্ছে আমাদের সব থেকে যে বড় যে আমাদের এক্সাম্পলটা, ঠিক আছে, সব থেকে বড় আমাদের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে ফিমেল ব্রেস্টের যে এনলার্জমেন্টটা, ঠিক আছে? অর্থাৎ পিউবার্টিতে যখন হচ্ছে আমাদের একটা হচ্ছে মেয়েরা যখন অর্থাৎ তাহলে আমাদের কি ফিজিওলজিক্যালি সব থেকে বড় একটা আমাদের মানে কজ, ফিজিওলজিক্যাল সব থেকে বড় একটা কজ হচ্ছে আমাদের ফিমেল ব্রেস্ট এনলার্জমেন্ট।
ফিমেল ব্রেস্ট এনলার্জমেন্ট, ঠিক আছে। তো ফিমেল ব্রেস্ট এনলার্জমেন্ট এটা হচ্ছে আমাদের মানে একটা মেইন একটা প্যাথোলজিক্যাল কজ। তো দেখো আমরা এখন হচ্ছে এই যে প্যাথোলজিক্যাল যে আমাদের মানে সরি ফিজিওলজিক্যাল যে কজটা, এটা একটু আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, ঠিক আছে, যে এই ফিমেল ব্রেস্টটা হচ্ছে আমাদের কিভাবে এনলার্জ হচ্ছে। তাহলে পিউবার্টিতে সাপোজ ধরো আমাদের পিউবার্টিতে হচ্ছে আমরা যদি একটু যদি দেখতে যাই, পিউবার্টিতে ধরো সাপোজ একটা ফিমেল ব্রেস্ট হচ্ছে আমাদের, ফিমেল ব্রেস্টের সাইজ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তো এই যে আমাদের যে হচ্ছে ফিমেল ব্রেস্টের যে এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে আমাদের অসংখ্য পরিমাণ কিছু সেল আছে, ঠিক আছে, অসংখ্য পরিমাণ হচ্ছে আমাদের কিছু সেল আছে। তো এই যে সেলগুলো যে আছে, ঠিক আছে, এই সেলগুলোতে যখন হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলো যে আসবে, ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো আমাদের কি হবে, এই সেলগুলোর উপরে হচ্ছে আমাদের কিছু হরমোনের স্টিমুলেশন আসবে, এই সেলগুলোর উপরে আমাদের হচ্ছে হরমোনের স্টিমুলেশন আসবে। তার লাইক কি হচ্ছে আমাদের ইস্ট্রোজেন হরমোনের স্টিমুলেশন আসবে, হরমোনের হচ্ছে আমাদের স্টিমুলেশন আসবে, ঠিক আছে। এই হরমোন স্টিমুলেশন গুলো আসার ফলে আমাদের কি হচ্ছে, এই হরমোনের স্টিমুলেশন গুলো আমাদের আসার ফলে আমাদের এই যে আমাদের ফিমেল ব্রেস্ট এই সাইজের ছিল, এখান থেকে হচ্ছে আমাদের ফিমেল ব্রেস্টটা আমাদের বড় হয়ে যাবে বা এনলার্জ হয়ে যাবে। তাহলে তখন আমাদের কি হবে, তখন আমাদের এই যে সেলের যে হচ্ছে সংখ্যাগুলো, ঠিক আছে, এই যে সেলের যে হচ্ছে আমাদের যে আমরা ফার্স্টেই যে হচ্ছে আমরা যে বলছিলাম যে সেলের যে হচ্ছে যে আমাদের এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এনলার্জ হয়ে যাবে, ঠিক আছে, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। ফলে এই যে আমাদের ফিমেল ব্রেস্টটা হচ্ছে আমাদের এনলার্জ হচ্ছে। তাহলে এই যে আমাদের পিউবার্টিতে আমাদের যতটুকু হচ্ছে ফিমেল ব্রেস্টটা ছিল, এখান থেকে এই এতটুকু যে হচ্ছে যে বৃদ্ধি পাইলো, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ, ঠিক আছে। এই ফিজিওলজিক্যাল কজটা কি, তাহলে দেখো আমরা যদি এটাকে যদি একটা সেল দিয়ে যদি আমরা যদি একটু দেখতে যাই, দেখো সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ফিমেল ব্রেস্টের একটা সেল, এটা হচ্ছে ফিমেল ব্রেস্টের একটা সেল, ঠিক আছে, এর গায়ে হচ্ছে আমাদের কিছু রিসেপ্টর থাকে, এই ফিমেল ব্রেস্টের গায়ে হচ্ছে আমাদের কিছু রিসেপ্টর থাকে। সাপোজ ধরো এখানে হচ্ছে আমাদের চারটা রিসেপ্টর আছে, ঠিক আছে। এই রিসেপ্টর গুলো হচ্ছে আমাদের কি কি, এই রিসেপ্টর গুলো হচ্ছে আমাদের গ্রোথ রিসেপ্টর, এই রিসেপ্টর গুলো হচ্ছে আমাদের গ্রোথ রিসেপ্টর, এই রিসেপ্টর গুলো হচ্ছে আমাদের গ্রোথ রিসেপ্টর, ঠিক আছে। তো দেখো এই যে গ্রোথ রিসেপ্টর গুলো যখন হচ্ছে আমাদের যখন এই হাইপারপ্লাসিয়া যখন কন্ডিশনটা আসতেছে, এখানে আমাদের সাপোজ ধরো হচ্ছে এখানে আমাদের চারটা গ্রোথ রিসেপ্টর ছিল, এখানে তখন আমাদের এখানে 40টা গ্রোথ রিসেপ্টর হয়ে যাবে সাপোজ, ঠিক আছে, মানে এখানে এখানে সেলের যে হচ্ছে যে রিসেপ্টরের সংখ্যাগুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে। তখন কি হবে, তখন হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে আমাদের যে এই যে সেলের যে হচ্ছে গ্রোথ রিসেপ্টর যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোকে তারা বেশি বেশি করে হচ্ছে তারা ক্যাচ করতে পারবে, রিসেপ্টর গুলোকে তারা ধরতে পারবে। তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের এই যে সেলের যে সংখ্যাগুলো, সেলের সংখ্যাগুলো হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের এই সেলের সংখ্যাগুলো হচ্ছে আমাদের মেইনলি বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়াতে বা হচ্ছে এই হাইপারপ্লাসিয়াতে হচ্ছে আমাদের ফিমেল ব্রেস্টের যে এনলার্জমেন্টটা যে হয়, ফিমেল ব্রেস্টের এনলার্জমেন্টের হচ্ছে আমাদের মেকানিজমটা। তো দেখো এছাড়াও হচ্ছে আমাদের কি কি আমরা বলছিলাম যে এখানে হাইপারপ্লাসিয়ার আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ। আর হচ্ছে আমরা একটু প্যাথোলজিক্যাল কজ যদি আমরা যদি দেখতে যাই, দেখো প্যাথোলজিক্যাল কজ যদি আমরা যদি দেখতে যাই, প্যাথোলজিক্যাল কজে আমাদের কি কি আছে, প্যাথোলজিক্যাল কজে হচ্ছে আমাদের আছে সব থেকে আমাদের বড় যে উদাহরণটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে, এছাড়াও আরো কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, লাইক হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গাইনোকমাসিয়া, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গাইনোকমাসিয়া, এরপরে হচ্ছে আমাদের লাইক গয়টার, গয়টার, এরপরে হচ্ছে অ্যাক্রোমেগালি। তো এই কন্ডিশন গুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, বা আরেকটা হচ্ছে আমাদের গ্রেভ ডিজিজ, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের গ্রেভ ডিজিজ। তো এই কন্ডিশন গুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমাদের এই প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা আরেকটা বলতেছি হচ্ছে আমাদের ক্রনিক ইরিটেশন, ঠিক আছে। আরেকটা আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের ক্রনিক ইরিটেশন। তো ক্রনিক ইরিটেশন আমাদের কখন, সাপোজ ধরো একটা পেশেন্ট সে হচ্ছে অনেক বছর ধরে সে হচ্ছে লাইক অ্যালকোহল নিচ্ছে, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা লিভারকে হচ্ছে আমরা জানি হচ্ছে আমাদের মেটাবলিক যে ফাংশন গুলো হয়, মেটাবলিক ফাংশনে লিভার হচ্ছে আমাদের একটা মেইন অর্গান, ঠিক আছে।
তো যখন আমাদের হচ্ছে একটা অ্যালকোহলিজম একটা ব্যক্তি, সে যখন ক্রনিক যখন সে অ্যালকোহল নিচ্ছে, তখন তার কি হবে, তার লিভারের যে সেলগুলো আছে, লিভারের সেলের উপরে সে একটা ইরিটেশন তৈরি করবে, ঠিক আছে। এই অ্যালকোহলটা হচ্ছে আমাদের লিভারের সেলের উপরে হচ্ছে ইরিটেশন তৈরি করবে। তো এই যে ইরিটেশনটা যে করতেছে, এটা হচ্ছে আমাদের সেলের জন্য একটা লাইক স্ট্রেস, ঠিক আছে। একটা স্ট্রেস তৈরি হচ্ছে। তো এর ফলে এই যে স্ট্রেস যে তৈরি হচ্ছে, তখন আমাদের কি হবে, এই কন্ডিশন থেকে হচ্ছে আমাদের লিভার সিরোসিস হচ্ছে। লিভার সিরোসিস হচ্ছে, ঠিক আছে। তো ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি যে লিভার সিরোসিসও হচ্ছে আমাদের একটা হাইপারপ্লাসিয়া একটা কজ। তো আরেকটা কজ যদি আমরা বলতে যাই, দেখো আরেকটা কজ হচ্ছে, আমরা যদি আরেকটু যদি দেখতে যাই, হচ্ছে আমাদের দেখবা যে হিউম্যান বডিতে হচ্ছে আমাদের অনেকের হচ্ছে আচিল থাকে, ঠিক আছে। আচিল বা আমরা এটাকে আচিলই বলি, আচিল বা হচ্ছে আমাদের ওয়াট থাকে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আচিল বা হচ্ছে আমাদের ওয়াট থাকে। তো এই আচিল বা ওয়াট হচ্ছে কি, এই আচিল বা ওয়াট আমাদের হয় হচ্ছে কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে হচ্ছে আমাদের এই যে আচিল বা ওয়াটটা, এটাও হচ্ছে আমাদের একটা হাইপারপ্লাসিয়ার একটা কজ, মানে হাইপারপ্লাসিয়ার একটা এক্সাম্পল। হাইপারপ্লাসিয়ার হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে। তো হাইপারপ্লাসিয়ার খুব সুন্দর একটা হচ্ছে নাম আছে। হাইপারপ্লাসিয়াকে আমাদের অনেক সময় বলা হয় হচ্ছে যে ফার্টাইল সয়েল, ঠিক আছে। হাইপারপ্লাসিয়াকে বলা হয় হচ্ছে ফার্টাইল সয়েল। তো ফার্টাইল সয়েল হচ্ছে আমাদের কেন বলা হচ্ছে ফার্টাইল সয়েল, মানে কি, ফার্টাইল সয়েল মানে হচ্ছে তার একটা উর্বর জমি, ঠিক আছে, ফার্টাইল সয়েল। তো ফার্টাইল সয়েল মানে, ফার্টাইল সয়েল কেন, ফার্টাইল সয়েল হচ্ছে আমাদের ক্যান্সারের জন্য, অর্থাৎ হাইপারপ্লাসিয়ার এখানে ক্যান্সারটা খুব দ্রুত বিল্ড আপ হতে পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ক্যান্সারের জন্য হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়াকে আমরা বলতেছি যে ফার্টাইল সয়েল। তো এটা কি টাইপের ক্যান্সার হতে পারে, এটা হতে পারে আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ঠিক আছে। এটা হতে পারে আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল যে হাইপারপ্লাসিয়ার যে হচ্ছে আমাদের আলোচনাটা। তো আমরা যদি এখন একটু রবিনসের দিকে যদি আমরা যাই, দেখো আমি যে কথাগুলো তোমাদেরকে বলে ফেলছি, এই কথাগুলো হচ্ছে আর হচ্ছে আহ আহ, আচ্ছা। তো দেখো এই কথাগুলো তোমরা হচ্ছে মানে এখান থেকে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা, যে আমরা যে হাইপারপ্লাসিয়াকে যে হচ্ছে আমরা যে দুইটা ভাগে ভাগ করছিলাম, ঠিক আছে, যে হচ্ছে হাইপারপ্লাসিয়াকে আমরা যে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন, আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমরা ছোট্ট করে জেনে রাখবা, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে কম্পেনসেটরি, ঠিক আছে। যেই জিনিসটাকে আমরা আগেই বলে দিছি যে কম্পেনসেটরি আমরা কোনটাকে বলতেছি, যে ওই যে আমাদের লিভারটাকে যে হচ্ছে আমাদের কেটে ফেলতেছে, বা লিভারের যে একটা অংশ কেটে ফেললে সেখান থেকে হচ্ছে আবার নতুন করে হচ্ছে লিভারের সেল গুলো হয়ে সেই লিভারটা আবার হচ্ছে রিজেনারেশন হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে একটা আমাদের হাইপারপ্লাসিয়া। তো দেখো রবিনসে আমাদের কি বলা হয়েছে, রবিনসে এই যে দেখো ফিজিওলজি হাইপারপ্লাসিয়াতে বলা হয়েছে, দেখো যে ফিমেল ব্রেস্ট এট দা হচ্ছে পিউবার্টি, যেটার মেকানিজম আমরা অলরেডি হচ্ছে জেনে ফেলছি। অর্থাৎ এরপরে দেখো, এরপরে বলা হয়েছে হচ্ছে আমাদের যে এই যে কম্পেনসেটরি হচ্ছে লিভার রিজেনারেশন, ঠিক আছে। লিভার রিজেনারেশন এটা অলসো হচ্ছে একটা হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া কামস ফ্রম দা হচ্ছে স্টাডি অফ হচ্ছে লিভার রিজেনারেশন। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইয়ে। আর প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া বলতে হচ্ছে আমরা দেখো, আমরা প্যাথোলজিক হাইপারপ্লাসিয়াতে আমরা কি কি বলছিলাম, প্যাথোলজিক হাইপারপ্লাসিয়াতে হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এরপর হচ্ছে আমাদের বিনাইন পোস্টেরিক হচ্ছে হাইপারপ্লাসিয়া, বিনাইল পোস্টেরিক হাইপারপ্লাসিয়া। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্যাথোলজিক্যাল হচ্ছে হাইপারপ্লাসিয়ার কজ, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, হাইপারপ্লাসিয়া ইজ ডিস্টেন্স ফ্রম দা হচ্ছে ক্যান্সার, প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া হচ্ছে কনস্টিটিউট দা ফার্টাইল সয়েল ইন হুইচ ক্যান্সারিয়াস proliferation মে হচ্ছে ইভেন্চুয়ালি অ্যারাইজ। অর্থাৎ এই যে আমরা ফার্টাইল সয়েলটা আমরা কেন বলা হইলাম, দেখো আমি তোমাদের যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রত্যেকটাই রবিনসে আছে, গোলজানে আছে। তাহলে দেখো আমরা যদি একটু গোলজানেও যদি হচ্ছে আমরা দেখতে চাই, দেখো গোলজানো যদি আমরা যদি একটু সহজ করে যদি দেখতে যাই, দেখো এই যে গোলজানো এখানে সেম কথাগুলোই বলা হয়েছে, যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে হাইপারপ্লাসিয়া কি হচ্ছে আমাদের ইনক্রিজেস নাম্বার হচ্ছে নর্মাল সেল, কজ কি কি কজ হচ্ছে আমাদের এই যে এন্ডোমেট্রিয়াল হচ্ছে গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া, বিনাইন পোস্টেরিক হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। বিনাইন পোস্টেরিক হাইপারপ্লাসিয়া, এই যে ক্রনিক ইরিটেশন। অর্থাৎ এই জিনিসগুলোই হচ্ছে আমি যে কথাগুলো তোমাদেরকে হচ্ছে লাইক আমরা মানে ফিগার ড্র করে বা আমি লিখে যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদের রবিনসে বা গোলজান থেকেই নেওয়া হয়েছে।
তো দেখো এরপরে এখানে হচ্ছে আমাদের গোলজান স্যার আরো কিছু কিছু কজ বলছে, যেমন একটা কি বলছে তিনি, তিনি আরেকটা কথা হচ্ছে আমাদেরকে বলছে হচ্ছে কেমিক্যাল ইমব্যালেন্স। কেমিক্যাল ইমব্যালেন্স এর মধ্যে কি কি হাইপোক্যালসিমিয়া আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, অর্থাৎ উইচ স্টিমুলেটস দেওয়া হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া অর্থাৎ সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ঠিক আছে, টু ইনক্রিজ হচ্ছে সিরাম ক্যালসিয়াম লেভেল ব্যাক টুয়ার্ড দ্য নর্মাল রেঞ্জ। আর আয়োডিন ডেফিসিয়েন্সিতে কি বলছে হচ্ছে আমাদের থাইরয়েড এনলার্জমেন্ট, ঠিক আছে, আয়োডিন ডেফিসিয়েন্সিতে হচ্ছে আমাদের মানে থাইরয়েড গ্ল্যান্ডে যে এনলার্জমেন্টটা হয় হচ্ছে আমাদের, এইটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হাইপারপ্লাসিয়া। এরপরে দেখো এরপর উনি আরো কি কি বলছে, উনি হচ্ছে স্টিমুলেটিং হচ্ছে আমাদের যে, আমি তোমাদেরকে ফার্স্টেই যে হচ্ছে বলছি যে হচ্ছে অ্যাক্রোমেগালি বা হচ্ছে গ্রেভ ডিজিজ বা গাইনোকমার্সিয়াতে, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের গোলজান স্যার আমাদের এখানে খুব সহজ ভাবে সে মেকানিজম গুলো বলে দিচ্ছে। অর্থাৎ দেখো স্টিমুলেশন অফ অ্যান্টিবায়োটিক আমাদের আরেকটি জিনিস কি কি, হাইপারথাইরয়েডিজম ইন হচ্ছে আমাদের গ্রেভ ডিজিজ, ঠিক আছে, ভাইরাল ইনফেকশন, এই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হচ্ছে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে আমাদের স্কিনে যে হচ্ছে আমাদের ওয়াট হয়, ঠিক আছে, তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন জিনিসগুলো, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে যে হাইপারপ্লাসিয়ার যে হচ্ছে মেকানিজম গুলো, এই মেকানিজম গুলো নিয়েও আমি তোমাদেরকে হচ্ছে আলোচনা করে দিচ্ছি। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল হাইপারপ্লাসিয়ার যে কজ গুলো, মানে হাইপারপ্লাসিয়ার হচ্ছে আমাদের কজ গুলো। তো এর ভিতরে যদি তোমাদের যদি কোনো যদি কোশ্চিন থাকে তোমরা আমাকে করতে পারো। আচ্ছা, দেখো ভাইরা, আমরা তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমরা হাইপারট্রফিতে, ঠিক আছে। তাহলে হাইপারট্রফি বলতে আমরা কি বুঝতেছি, হাইপারট্রফি বলতে আমরা বুঝতেছি হচ্ছে, আমরা হাইপারপ্লাসিয়াতে আমরা কি বলছিলাম, আমরা হাইপারপ্লাসিয়াতে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ হচ্ছে নর্মাল সেল, ঠিক আছে। আর হাইপারট্রফিতে হচ্ছে আমরা কি বলতেছি, হাইপারট্রফিতে আমরা বলতেছি হচ্ছে ইনক্রিজিং হচ্ছে সেল সাইজ, অর্থাৎ আমাদের সেলের যে সাইজটা যে হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইনক্রিজ ইন হচ্ছে আমাদের সেল সাইজ ইজ কল্ড হচ্ছে আমাদের হাইপারট্রফি, ঠিক আছে। আমরা যদি হাইপারট্রফিটা নিয়ে আমরা একই এতে যদি একটু যদি আলোচনা করতে যাই, দেখো হাইপারট্রফি হচ্ছে আমরা কি, হাইপারট্রফিতে হচ্ছে সাপোজ আমাদের এখানে হচ্ছে হাইপারট্রফি, আচ্ছা, হাইপারট্রফি, ঠিক আছে। হাইপারট্রফিতে সাপোজ দেখো আমাদের এটা যদি একটা যদি আমাদের সেল হয়, এইটা যদি হচ্ছে আমাদের একটা যদি আমাদের যদি সেল হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সেল। এই সেলের উপরে তুমি কোনো কারণে হচ্ছে লাইক তুমি কোনো কারণে হচ্ছে স্ট্রেস দিলা, ঠিক আছে, এই সেলের উপরে হচ্ছে আমরা স্ট্রেস দিচ্ছি, এই সেলের উপরে হচ্ছে আমরা স্ট্রেস দিচ্ছি। তো এই স্ট্রেস দেওয়ার কারণে কি হবে, এই স্ট্রেস দেওয়ার কারণে হচ্ছে সেলটা কি হবে, সেলটা হচ্ছে তার অ্যাডাপ্টেশন করবে, ঠিক আছে, অ্যাডাপ্টেশনে তার কি হবে, অ্যাডাপ্টেশনে তার হবে হচ্ছে আমাদের হাইপারট্রফি। এই হাইপারট্রফি হয়ে কি হচ্ছে, হাইপারট্রফি হয়ে যাচ্ছে আমাদের এখানে সাপোজ যদি আমাদের এখানে যদি 5টা সেল থাকে, আমাদের নতুন আমাদের এই যে এখানে যে একটা যে সেল হচ্ছে আমাদের আসতেছে, এখানে হচ্ছে আমাদের 50টা সেল হয়ে যায়, ঠিক আছে। এই যে হচ্ছে সেলের যে নাম্বারটা যে হচ্ছে আমাদের যে ইনক্রিজ করতেছে, ঠিক আছে, এই যে সেলের যে নাম্বারটা যে হচ্ছে ইনক্রিজ করতেছে, এই সেলের নাম্বার ইনক্রিজ করাটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারট্রফি, ঠিক আছে। এখন হচ্ছে গোলজান স্যারের হচ্ছে আমাদের বইতে বলা আছে যে সেলের, এখানে সেলের কি ইনক্রিজ হবে, সেলের হচ্ছে আমাদের মেনলি অর্গানালিজ গুলো হচ্ছে আমাদের ইনক্রিজ হবে, ঠিক আছে, সেলের আমাদের হচ্ছে অর্গানালি গুলো ইনক্রিজ হবে, অর্গানালিজ গুলো হচ্ছে আমাদের ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের হাইপারট্রফি। তো হাইপারট্রফি মেইনলি হচ্ছে এই জিনিসটা। এখন আমরা যদি হাইপারট্রফির যদি টাইপ আর এক্সাম্পল গুলো নিয়ে যদি একটু যদি আলোচনা করি, সেম ভাবে হচ্ছে আমাদের হাইপারট্রফির আমাদের টাইপ কি, হাইপারট্রফির আমাদের টাইপ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল, ঠিক আছে। তাহলে ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো আমাদের কি কি, ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো যদি আমরা যদি একটু যদি দেখতে যাই হাইপারট্রফির, ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো আমরা যদি একটু যদি দেখতে যাই, ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো আমাদের কি কি, তোমার হচ্ছে লাইক সব থেকে যেটা হচ্ছে মানে সহজ একটা যে আমাদের হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেটা হচ্ছে যে যারা জিম করে, ঠিক আছে, লাইক দেখবা যে যারা জিম করে তাদের হচ্ছে বাইসেপস গুলো অনেক ফুলে ফুলে টুলে হচ্ছে লাইক গেঞ্জি একটু টাইট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা হাইপারট্রফি একটা উদাহরণ। লাইক তুমি যখন ওই সেলের উপরে লাইক ফিজিওলজিক্যাল আমরা এই সেলটার উপরে তুমি যখন হচ্ছে
হ্যাঁ, এটাও বলতে পারো। আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা বলতে পারি, দেখবা যে হচ্ছে যারা জিম করে তাদের হাতের যে যে এখানে যে হচ্ছে আমাদের যে স্কিন গুলো আছে, স্কিন গুলো দেখবা আমাদের হচ্ছে একটু মোটা হয়ে যায়, ঠিক আছে? তো জিম কন্ডিশনে বা হচ্ছে যখন আমাদের বডির উপরে যখন খুব মানে অধিক পরিমাণে হচ্ছে আমাদের ওয়ার্কলোড পড়ে, তখন হচ্ছে আমাদের এখানে এটা একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে? তাহলে ফিজিওলজিক্যাল কন্ডিশন আমাদের কি, জিম বডি। আরেকটা হচ্ছে আমাদের কি বলতেছে, আরেকটা হচ্ছে আমাদের ইউটেরাস, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের ইউটেরাস। আর প্যাথোলজিক্যাল কন্ডিশনে হচ্ছে আমরা কি বলতেছি, প্যাথোলজিক্যাল কন্ডিশনে হচ্ছে প্যাথো প্যাথোলজিক্যাল কন্ডিশন আমরা কি বলতেছি, প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে আমাদের সব থেকে সাররা যেটা বেশি শুনতে চাই সেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে? তাহলে ভাই দেখো, তাহলে হচ্ছে আমরা এখানে যদি একটু যদি আমরা দেখতে যাই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হচ্ছে আমাদের তাহলে কিভাবে হচ্ছে আমাদের এই হাইপারট্রফিটা হচ্ছে। সাপোজ তোমরা যদি একটু যদি কল্পনা করো যে এটা যদি একটা যদি হার্ট হয়, ঠিক আছে? এটা যদি আমাদের হার্ট হয়, হার্টের হচ্ছে আমাদের চারটা চেম্বার, ঠিক আছে? এটা হচ্ছে হার্টের রাইট সাইড, আর এটা হচ্ছে আমাদের হার্টের লেফট সাইড। তাহলে দেখো হার্টের লেফট সাইডে হচ্ছে আমাদের যে কিছু যে হচ্ছে মানে আমাদের যে ভালভটা যে থাকে, এই হার্টের হচ্ছে আমাদের ভালভের কাজ কি, ভালভের কাজটা হচ্ছে আমাদের হচ্ছে ব্লাডটাকে উপরের দিকে হচ্ছে আমাদের ফ্লো করা, ঠিক আছে? তো কোনো কারণে এখানে ভালভের যদি হচ্ছে আমাদের স্টেনোসিস হয়, ঠিক আছে, আমাদের ভালভের যদি কোনো কারণে হচ্ছে আমাদের যদি সাপোজ ভালভের যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, সেই প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো হচ্ছে আমাদের কি হইতে পারে, প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো হইতে পারে আমাদের স্টেনোসিস, ঠিক আছে? প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো হচ্ছে আমাদের স্টেনোসিস হইতে পারে। তো এই কারণে কি হবে, হার্টটা হচ্ছে আমাদের উপর দিকে, এই উপর দিকে হচ্ছে আমাদের ব্লাডটাকে হচ্ছে আমাদের ফ্লো করতে পারবে না। ফ্লো না করতে পারার কারণে কি হবে, আমাদের এই ব্লাড গুলো এই হার্টের এখানে এসে আমাদের লাইক সাপোজ লেফট ভেন্ট্রিকলে হচ্ছে আমাদের হার্টের এসে জমা হচ্ছে। তো লেফট ভেন্ট্রিকলে হার্টে এসে যখন জমা হবে, এখানে অধিক পরিমাণে ব্লাডের অ্যাকুমুলেশনের কারণে আমাদের কি হবে, অধিক পরিমাণ ব্লাডের অ্যাকুমুলেশনের কারণে আমাদের এই লেফট ভেন্ট্রিকলের যে হচ্ছে আমাদের মাসেল গুলো, এই মাসেল গুলো হচ্ছে আমাদের লাইক মাসেলের ইনক্রিজ হয়ে একটু মোটা হতে থাকবে, ঠিক আছে? এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে? এই কন্ডিশনকে আমরা বলতেছি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো হচ্ছে আরেকটা জিনিস তোমরা বলতে পারো প্যাথোলজিক্যাল কন্ডিশন, আরেকটা জিনিস হচ্ছে আমাদের আছে হচ্ছে কি যে সিএমবি ভাইরাস, ঠিক আছে? সাইটোমেগালো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাসেও হচ্ছে আমাদের সাইটোমেগালো ভাইরাস ইনফেকশনের কারণেও হচ্ছে আমাদের হচ্ছে সেলের সাইজ ইনক্রিজ হইতে পারে, লাইক হচ্ছে সরি সেলের সাইজ না, সেলের হচ্ছে নাম্বার ইনক্রিজ হইতে পারে, অর্থাৎ সেলের এনলার্জমেন্ট হইতে পারে, ঠিক আছে? তো হচ্ছে এই গেল হচ্ছে আমাদের হচ্ছে হাইপারট্রফি। তো উম, হ্যাঁ, এগুলোই। তো দেখো আমরা একটু যদি রবিনসে যদি আমরা যদি দেখতে যাই, দেখো আমি তোমাদেরকে যে কথাগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে যে এই যে হাইপারট্রফিড অর্গান হচ্ছে হ্যাজ নো নিউ সেল, জাস্ট হচ্ছে লার্জ সেল, অর্থাৎ আমাদের এই যে সেলের যে নাম্বার গুলোকে যে হচ্ছে সে যে ইনক্রিজ করতেছে, ঠিক আছে? আর দেখো এখানে হচ্ছে আমাদের এই যে তোমাদেরকে হচ্ছে প্যাথোলজি কন্ডিশন হচ্ছে যে হাইপারট্রফি হচ্ছে স্কেলেটাল কার্ডিয়াক মাসেল ইজ হচ্ছে ইনক্রিজ ওয়ার্কলোড। আর এই ফিজিওলজিক্যাল হাইপারট্রফিতে দেখো আমরা কি বললাম, ফিজিওলজিক্যাল হাইপারট্রফিতে হচ্ছে আমাদের হরমোন ইনডিউসিং এনলার্জমেন্ট টু অ্যান অর্গান রেজাল্ট মেনলি হাইপারট্রফিক হচ্ছে স্মুথ মাসেল সেল, ঠিক আছে? ইউটেরাইন হাইপারট্রফি হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, তাহলে হচ্ছে আমাদের যখন একটা মানে ফিমেল যখন তার যখন প্রেগনেন্ট হচ্ছে, তার প্রেগনেন্ট হওয়ার কারণে তার যখন হচ্ছে লাইক ইউটেরাসে যখন ইউটেরাসে যে তার যে চেঞ্জ গুলো যে হচ্ছে, ঠিক আছে? এই ইউটেরাসে আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে যে ফিমেল যে হচ্ছে ইউটেরাসে, ফিমেল ইউটেরাসে হচ্ছে আমাদের হচ্ছে হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি দুইটাই হয়, ঠিক আছে? হাইপারট্রফি এবং হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি হচ্ছে আমাদের দুইটাই হয়। তাহলে দেখো তোমরা যদি এখানে যদি একটু দেখতে যাও, তো ভাইয়া হাইপারট্রফি আর হচ্ছে হাইপারপ্লাসিয়া কিভাবে হচ্ছে, দেখো আমরা গ্রস ভাবে যদি একটু যদি দেখি, আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা নর্মাল একটা প্রেগনেন্ট ইউটেরাস, এইটা হচ্ছে আমাদের নর্মালি সে ছোট আছে, ঠিক আছে? এ বড় হয়ে যে তার হচ্ছে এখানে তার হাইপারপ্লাসিয়া হচ্ছে
হাইপারট্রফিও হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তার সেলের সাইজও ইনক্রিজ করতেছে, তার এর ভিতরে যে তার যে সেলের যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলো সে ইনক্রিজ করতেছে। যেমন এই যে দেখো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে এই যে দেখো আমাদের এখানে হচ্ছে যে, সরি, এই যে এখানে যে হচ্ছে আমাদের সেলের যে সাইজ গুলো যে ছোট ছোট আছে, ঠিক আছে, দেখো এই ছবিটাতে তোমরা যদি একটু যদি দেখতে যাও, আমাদের এই যে সেল সাইজ গুলো হচ্ছে আমাদের বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, সো দ্যাট আমরা বলতেছি কি যে হচ্ছে আমাদের ফিমেল ইউটেরাসে হচ্ছে আমাদের হচ্ছে হাইপারপ্লাসিয়া প্লাস হচ্ছে হাইপারট্রফি আমাদের দুইটাই হয়। তো হচ্ছে এই গেল হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি নিয়ে আমাদের হচ্ছে আলোচনা। আমরা এখন যদি একটু আহ দেখি দেখো, হাইপারট্রফি তো এখানে হচ্ছে আমাদের গোলজান স্যার হচ্ছে সেম কথাগুলো বলছে যে হাইপারট্রফিক মাসেল ইজ হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে ওয়ার্কলোড, ঠিক আছে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইনক্রিজ হচ্ছে আফটার লোড অর প্রিলোড। তো এই হচ্ছে গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমাদের কি বলতেছে দেখো, কমন কজ অফ হচ্ছে আমাদের, দেখো আরেকটা বলতেছি কি হচ্ছে আমাদের ইনভেন্ট্রিকুলার হচ্ছে হাইপারট্রফি। এরপরে হচ্ছে দেখো আরেকটা বলতেছে হচ্ছে আমাদের হাইপারট্রফের সেল, অর্থাৎ হচ্ছে ইনক্রিজ যখন হচ্ছে সিস্টল বা সাইটোপ্লাজমিক হচ্ছে অর্গানেল। এই যে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম যে হচ্ছে আমাদের হাইপারট্রফিতে হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশনের কারণে হাইপারট্রফিক হচ্ছে আমরা যে সেলের যে নাম্বার গুলো যে ইনক্রিজ হয়ে যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সেলের অর্গানালি গুলো ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে স্কেলেটাল মাসেল হাইপারট্রফি, এরপর হচ্ছে সাইটোমেগালো ভাইরাসের কারণে হচ্ছে সিএমবি ভাইরাসের কারণে হচ্ছে আমাদের যে সেলের যে এনলার্জমেন্টটা হচ্ছে। এই হচ্ছে গেল আমাদের টোটাল হাইপারট্রফি সম্পর্কে যে হচ্ছে আমাদের আলোচনাটা। তো দেখো তো হচ্ছে আমরা আমাদের ক্লাসের হচ্ছে প্রায় শেষ দিকে চলে আসছি, আমরা আর 20 মিনিটের মতো 10 15 20 মিনিটের মতো আমি একটু টাইম নিব। আমরা হচ্ছে কি আমরা এখন একটু দেখতে যাই, যদি আমরা একটু দেখতে গেলে আমরা যদি এখন একটু দেখতে যাই, আমাদের হচ্ছে আরো আমাদের হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে অ্যাট্রফি আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের মেটাপ্লাসিয়া, ঠিক আছে। তো এর মধ্যে অ্যাট্রফিটা খুবই ছোট একটা জিনিস। অ্যাট্রফি বলতে আমরা কি বলতেছি, অ্যাট্রফি বলতে আমরা যেটা বললাম যে অ্যাট্রফি ইজ হচ্ছে হচ্ছে অ্যাট্রফি ইজ অ্যাট্রফি ইজ হচ্ছে রিডাকশন ইন হচ্ছে সাইজ এন্ড হচ্ছে ডিক্রিজ ইজ হচ্ছে সাইজ এন্ড নাম্বার, ঠিক আছে। তাহলে অ্যাট্রফি বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি, অ্যাট্রফি বলতে আমরা বুঝতেছি হচ্ছে অ্যাট্রফি বলতে হচ্ছে আমরা বুঝতেছি কি, অ্যাট্রফি বলতে আমরা বুঝতেছি হচ্ছে সেলের সাইজ এবং নাম্বারটা হচ্ছে আমাদের দুইটাই কমে যাবে, ঠিক আছে। তো দেখো অ্যাট্রফি হচ্ছে এখানে আমাদের কিছু হচ্ছে প্যাথোলজিক কিছু অ্যাট্রফি আছে। প্যাথোলজিক অ্যাট্রফি বলতে হচ্ছে আমাদের আহ লাইক হচ্ছে কি কি আছে দেখো, হচ্ছে আমাদের প্যাথোলজিক অ্যাট্রফিতে হচ্ছে আমাদের আছে হচ্ছে ডিক্রিজ ওয়ার্কলোড, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্কলোড ডিক্রিজ কখন আমরা বলতেছি, সাপোজ ধরো যে আহ একটা পেশেন্টের লাইক তোমরা দেখবা যে কারো একটা পায়ে একটা ইনজুরি হচ্ছে বা তার কারো একটা পায়ে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। এখন সেই ফ্র্যাকচারে হচ্ছে অনেকদিন থেকে আমাদের হচ্ছে প্লাস্টার করা থাকে। তোমরা দেখছো নাকি আমি অ্যাকচুয়ালি জানি না, যে প্লাস্টারের কারণে হয় কি, প্লাস্টারের কারণে দেখবা যে প্লাস্টারে যখন খোলা হয় তার একটা পা, তার যে নর্মাল যে পাটা ছিল সেই পাটা মোটা থাকে এবং তার প্লাস্টার করার পাটা একটু চিকন হয়, ঠিক আছে। এই যে প্লাস্টার করা পাটা কেন চিকন হচ্ছে, কারণ তার যে প্লাস্টার করা যে পাটা, এই প্লাস্টার করা পাটা তার কোনো হচ্ছে নড়াচড়া করতে পারতেছে না। সো নড়াচড়া করতে না পারার কারণে কি হচ্ছে, তার ওয়ার্কলোড বা সেই পায়ের উপরে তার ওয়ার্কলোডটা হচ্ছে আমাদের ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। ডিক্রিজের কারণে কি হবে, ডিক্রিজের কারণে আমাদের এখানে হচ্ছে প্রপার ভাবে হচ্ছে নিউট্রিশন যাইতে পারবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে লাইক পাটা চিকন হয়ে যাচ্ছে। তাহলে একটা কজ হচ্ছে আমরা কি বললাম, একটা কজ আমরা বলতেছি হচ্ছে ডিক্রিজ ওয়ার্কলোড। আরেকটা কি আছে, লস অফ ইনারভেশন। অর্থাৎ ইনারভেশন বলতে হচ্ছে আমরা কি বলতেছি, ইনারভেশন বলতে আমরা বলতেছি হচ্ছে যে নার্ভ সাপ্লাই, ঠিক আছে। যদি কোনো কারণে যদি হচ্ছে আমাদের একটা স্কেলেটাল মাসেলের যদি হচ্ছে নার্ভ সাপ্লাইটা যদি হচ্ছে না থাকে, তাহলে এই জিনিসটাও হচ্ছে আমাদের একটা অ্যাট্রফির কারণে হইতে পারে, ঠিক আছে। আরেকটা দেখো কি আছে, আরেকটা আছে হচ্ছে আমাদের ডিমিনিশ ব্লাড ফ্লো, ঠিক আছে। ডিমিনিশ ব্লাড ফ্লো কি,
ডিমিনিশ ব্লাড ফ্লো অর্থাৎ হচ্ছে আমাদের কোনো কারণে যদি হচ্ছে একটা লাইক ইসচেমিয়া বা হচ্ছে বা কোনো কারণে যদি হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাইটা যদি একটা জায়গায় মানে একটা অর্গানে যদি ব্লাড সাপ্লাইটা যদি কমে যায় তাহলে সেখানেও হচ্ছে আমাদের অ্যাট্রফি হইতে পারে। এরপর হচ্ছে আমাদের কি আছে দেখো, ইনএডিকুয়েট নিউট্রিশন অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে হচ্ছে আমাদের লাইক প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আমরা যখন একটা লাইক অর্গানের যখন হচ্ছে প্রপার ভাবে যখন হচ্ছে আমাদের নিউট্রিশনটা আমরা পাই না, সেই জিনিসটাকেও আমরা বলতেছি হচ্ছে সেখানেও হচ্ছে আমাদের অ্যাট্রফি দেখা দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন। আর আছে হচ্ছে আমাদের লস অফ হচ্ছে এন্ডোক্রাইন স্টিমুলেশন আর হচ্ছে আমাদের প্রেশার। ঠিক আছে, তো এখান থেকে আমাদের হচ্ছে জানার মতো খুব সুন্দর ভাবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো যে অ্যাট্রফির হচ্ছে মেকানিজমটা কি আমাদের, ঠিক আছে। অ্যাট্রফির হচ্ছে মেকানিজমটা তোমরা যদি একটু যদি দেখতে যাও তাহলে আমাদের হচ্ছে লাইক হচ্ছে উম, আহ, হ্যাঁ, অ্যাট্রফির হচ্ছে ও সরি প্রেসার অ্যাট্রফি, এখানে কি বলতেছি আমরা, প্রেসার অ্যাট্রফি বলতে হচ্ছে আমরা বুঝতেছি হচ্ছে যে হচ্ছে প্রেসারের যে হচ্ছে আমাদের যে এই প্রেসারের মানে প্রেসার অ্যাট্রফির যে প্রেসারের যে একটা কজ, এখানে আমরা যদি বলতে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা কজ কি হচ্ছে আমাদের হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা যে প্রেসারের হচ্ছে একটা জিনিস হচ্ছে আমাদের হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে, হাইড্রোনেফ্রোসিসটা আমাদের কখন হচ্ছে, হাইড্রোনেফ্রোসিসটা আমাদের হচ্ছে হচ্ছে সাপোজ ধরো যে হচ্ছে সাপোজ ধরো যে এটা হচ্ছে আমাদের একটা কিডনি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কিডনি। তো হচ্ছে কিডনির এখানে ধরো আমাদের কিডনির ভিতরে আমাদের কিছু হচ্ছে আহ ওয়াটারের হচ্ছে আমাদের প্রেসার আছে, ঠিক আছে, ওয়াটারের হচ্ছে আমাদের প্রেসার আছে। তো কোনো কারণে আমাদের এই নেফ্রনের এখানে যদি আমাদের একটা অবস্ট্রাকশনের যদি তৈরি হয়, ঠিক আছে, অবস্ট্রাকশনের যদি তৈরি হয় আমাদের কি হবে, আমাদের এই ওয়াটার গুলো আমাদের এই দিক দিয়ে ফিল্টার হয়ে পাস করতে পারবে না, ফলে আমাদের কি হবে, ফলে হচ্ছে আমাদের কিডনির ভিতরে হচ্ছে আমাদের ওয়াটারের প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা একটা আমরা বলতেছি হচ্ছে লাইক হাইড্রোনেফ্রোসিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আছে, আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা যে লাইক এই যে দেখো এখানে ব্রেনের একটা অ্যাট্রফি হচ্ছে আমাদের দিছে যে এটা হচ্ছে আমাদের একটা নর্মাল এজের একটা ব্রেন, একটা হচ্ছে আমাদের নর্মাল এজের একটা ব্রেন আর এটা হচ্ছে একটা ওল্ডার এজের ব্রেন। ঠিক আছে, ওল্ডার এজের ব্রেনে কি হচ্ছে দেখো, আমাদের এই যে এখানে যে হচ্ছে আমাদের সালকাস জাইরাস গুলো যে আছে, দেখো এখানে সালকাস জাইরাস গুলো একদম সমান ভাবে আছে, ঠিক আছে। আর এই পাশের ব্রেনটাকে তোমরা যদি একটু যদি দেখতে যাও, দেখো এখানে হচ্ছে জাইরাসের থেকে সালকাস গুলো হচ্ছে আমাদের বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। তো জাইরাসের থেকে সালকাস গুলো কেন প্রমিনেন্ট হয়ে গেছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের জাইরাসের যে হচ্ছে আমাদের সেলগুলো, জাইরাসের সেলগুলো হচ্ছে আমাদের হচ্ছে লাইক ডিক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, ডিক্রিজ হওয়ার কারণে হচ্ছে জাইরাস গুলো হচ্ছে আমাদের কনস্ট্রিক্ট হয়ে গেছে, ফলে সালকাস গুলো এখানে আমাদের হচ্ছে প্রমিনেন্ট হয়ে গেছে। আরেকটা জিনিস তোমরা একটু জেনে রাখবা যে আমাদের হার্টে যে অ্যাট্রফিটা হয়, আমাদের হার্টে যে অ্যাট্রফিটা হয়, আমরা হার্টের এই অ্যাট্রফিটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাউন অ্যাট্রফি। ব্রাউন অ্যাট্রফি, ঠিক আছে, তো ব্রাউন অ্যাট্রফি কেন হয়, ব্রাউন অ্যাট্রফি হয় হচ্ছে আমাদের লাইক টিস্যু ডিসকালারেশন হচ্ছে, যখন আমাদের টিস্যুর হচ্ছে ডিসকালারেশন হয়, কেন হয়, লাইক হচ্ছে লাইপোফিউশনের কারণে। ঠিক আছে, হচ্ছে টিস্যু ডিসকালারেশন কেন, লাইক হচ্ছে লাইপোফিউশন, লাইপোফিউশন, ঠিক আছে, অর্থাৎ ওয়ার অ্যান্ড টিয়ার অফ হচ্ছে পিগমেন্ট, ওয়ার অ্যান্ড টিয়ার পিগমেন্ট। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল অ্যাট্রফিটা। এখন যদি আমরা একটু মেটাপ্লেসিয়ার দিকে যদি আমরা যাই, এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক। দেখো হচ্ছে আমরা মেটাপ্লাসিয়াটা নিয়ে যদি আমরা যদি একটু আলোচনা করি, মেটাপ্লাসিয়া, ঠিক আছে, তো মেটাপ্লাসিয়া নিয়ে যদি আমরা যদি একটু যদি আলোচনা করি, দেখো মেটাপ্লাসিয়া মানে সবসময় একটা জিনিস মনে রাখবা যে মেটাপ্লাসিয়া মানে হচ্ছে রিপ্লেস করা। ঠিক আছে, মেটাপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের রিপ্লেস করা, মেটাপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের রিপ্লেস করা। ঠিক আছে,
মেটাপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের রিপ্লেস করা। তাহলে ভাই দেখো, তাহলে হচ্ছে আমরা এখন, তোমরা একটা কোশ্চিন করতে পারো যে ভাই রিপ্লেস করবে, রিপ্লেস কিসের হবে? রিপ্লেস হবে হচ্ছে ভাই আমাদের মেটাপ্লাসিয়ার যে হচ্ছে আমাদের মেইনলি যে হচ্ছে এপিথেলিয়াল যে সেল গুলো আছে, এই এপিথেলিয়াল সেল গুলো হচ্ছে আমাদের রিপ্লেস হয়, ঠিক আছে? তো মেইনলি কি হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল গুলো কি হচ্ছে আমাদের রিপ্লেস হয়, আমাদের মেইনলি রিপ্লেস হয় হচ্ছে, সাপোজ দেখো আমরা যদি এখানে একটা যদি সেল যদি আমরা একটু ড্র করি, আমরা একটু সেল যদি আমরা ড্র করি, সাপোজ ধরো এগুলো হচ্ছে আমাদের একটা স্কোয়ামাস সেল, ঠিক আছে? বা যে কোনো ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা সেল, এই আর এই জায়গাগুলো হচ্ছে আমাদের স্টিম সেল। তো তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের স্টিম সেল। তো দেখো, মেইনলি আমাদের হচ্ছে যে সেলের যে স্ট্রেস গুলো আমরা কথা বললাম, আমাদের কোনো স্ট্রেস যদি আমরা যদি দেই মেটাবলিসিয়ার ক্ষেত্রে, আমাদের স্ট্রেস গুলো আসে হচ্ছে এই স্টিম সেলের উপরে, ঠিক আছে? তো এই স্টিম সেল গুলো হচ্ছে আমাদের যখন স্ট্রেস পাচ্ছি, স্ট্রেস পাইলে এবারে কি হচ্ছে, এই স্টিম সেল গুলো আমাদের যদি স্কোয়ামাস যদি থাকে, স্কোয়ামাস থেকে এই স্টিম সেল গুলো সেটা হচ্ছে ট্রান্সফার করে আমাদের কলামনারে নিয়ে চলে যাচ্ছে, বা কলামনার সেল থেকে হচ্ছে আমাদের হচ্ছে স্কোয়ামাস সেলে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি একটু হচ্ছে টাইপ গুলো যদি আমরা দেখতে যাই, তাহলে তাহলে আমরা মেটাপ্লাসিয়ার টাইপ গুলো যদি আমরা দেখতে যাই, মেইনলি মেটাপ্লাসিয়া হচ্ছে আমাদের দুই টাইপের, একটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল, আর একটা হচ্ছে আমাদের কানেকটিভ। এপিথেলিয়াল আর হচ্ছে আমাদের কানেকটিভ। এই এপিথেলিয়ালের মধ্যে হচ্ছে আবার আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমাদের স্কোয়ামাস, আর একটা হচ্ছে আমাদের কলামনার, আর একটা হচ্ছে আমাদের কলামনার, ঠিক আছে? তাহলে তোমরা সহজভাবে একটা জিনিস মনে রাখবা যে ভাই আমরা কখন হচ্ছে স্কোয়ামাস বলবো আর কখন হচ্ছে আমরা কলামনার বলবো। সহজভাবে আমরা যদি একটু যদি বলতে যাই, তাহলে হচ্ছে লাইক যেই টাইপটা থেকে, ঠিক আছে, যেই টাইপটা থেকে হচ্ছে আমাদের সেলটা হচ্ছে চেঞ্জ হবে, ওই চেঞ্জ হওয়াটাকেই হচ্ছে আমরা নামকরণ করবো, ঠিক আছে? লাইক সাপোজ ধরো হচ্ছে আমাদের যদি স্কোয়ামাস থেকে যদি হচ্ছে আমাদের কলামনার হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে, তাহলে কলামনার টাইপ অফ মেটাপ্লাসিয়া। যদি কলামনার থেকে যদি আমাদের স্কোয়ামাস হয়, তাহলে হচ্ছে আমরা এটা বলবো হচ্ছে আমরা স্কোয়ামাস টাইপ অফ হচ্ছে মেটাপ্লাসিয়া, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসটা আমরা বললাম যে যদি হচ্ছে আমাদের স্কোয়ামাস যদি হয়, এই স্কোয়ামাস থেকে হচ্ছে আমাদের কলামনার হবে। কলামনার হবে কেন হবে? অ্যাডাপ্টেশনের জন্য। আবার হচ্ছে সেম কাজ হচ্ছে আমাদের কলামনার থেকে হচ্ছে আমাদের স্কোয়ামাস হবে, ঠিক? কলামনার থেকে হচ্ছে আমাদের স্কোয়ামাস হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের মেটাপ্লাসিয়ার যে ইয়েটা। এখন যদি আমরা যদি একটু এক্সাম্পল আকারে যদি আমরা দেখতে যাই, দেখো হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার যদি আমরা যদি একটা এক্সাম্পল যদি দিই, দেখো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া যদি আমরা এক্সাম্পল যদি দেই, আমাদের সব থেকে বড় যে এক্সাম্পলটা, সব থেকে বড় এক্সাম্পলটা হচ্ছে কি আমাদের, হচ্ছে লাং, ঠিক আছে? লাং প্যারেনকাইমা, অর্থাৎ আমাদের হচ্ছে লাং। তো লাং দেখো, সাপোজ হচ্ছে আমরা এটাকে যদি একটা লাং যদি আমরা যদি দেখি, লাং এবং হচ্ছে আমাদের এখানে লাংকের হচ্ছে আমাদের ব্রোঙ্কাস, ঠিক আছে? তো তো লাংকের যে হচ্ছে আমাদের যে এই যে ব্রোঙ্কাসটা যে আছে, এখানে আমাদের মেইনলি কি, এখানে হচ্ছে আমাদের যে এপিথেলিয়ামটা, এটা হচ্ছে আমাদের কলামনার টাইপ অফ এপিথেলিয়াম, ঠিক আছে? তো এখানে তার জন্য একটা স্ট্রেস কি হচ্ছে, কোনো স্মোকার যদি লাইক একটা স্মোকার পার্সন, ঠিক আছে, এই স্মোকার পার্সন সে যদি স্মোক করে, তাহলে এই স্মোকটা যে স্মোকারের যে স্মোকটা হচ্ছে লাংকের যে এই যে আমাদের যে সেলটা, লাংকের সেলের জন্য হচ্ছে একটা স্ট্রেস, ঠিক আছে? তো এই স্ট্রেসের কারণে স্মোকারের কি হবে, এই যে আমাদের যে এখানে যে হচ্ছে আমাদের যে কলামনার টাইপ হচ্ছে আমাদের সেল ছিল, এই যে এটা যে হচ্ছে আমাদের যে কলামনার ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেটাপ্লাসিয়া হয়ে কি হবে, স্ট্রেসের কারণে এটা স্কোয়ামাস সেলের রূপ, স্কোয়ামাস সেল হয়ে যাবে, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। তো আরেকটা এক্সাম্পল তুমি যদি একটু যদি দেখতে যাও, আরেকটা এক্সাম্পল হচ্ছে লাইক, আমরা যদি এটা যদি একটু দেখতে যাই, দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের আমাদের ফিমেল ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাস। তো এখন তোমরা হচ্ছে ভাই দেখো ইউটেরাসে তাহলে আমাদের কিভাবে হচ্ছে, ইউটেরাসে হচ্ছে আমাদের সাপোজ আমরা যদি এটাকে যদি একটা যদি ইউটেরাস হিসেবে যদি আমরা যদি কল্পনা যদি করি, সরি, একটা যদি আমরা এটাকে যদি আমরা যদি একটা ইউটেরাস হিসেবে যদি আমরা যদি কল্পনা করি, মানে ইউটেরাস যদি হয়, ঠিক আছে, আমাদের এখানে যে হচ্ছে একটা যে ডিমার্কেশন যে লাইন আছে, এই ডিমার্কেশন লাইনটা কি, ডিমার্কেশন লাইনটা হচ্ছে আমাদের সার্ভিক্স, ডিমার্কেশন লাইনটা হচ্ছে সার্ভিক্স। তাহলে সার্ভিক্সের যে উপরে, সার্ভিক্সের হচ্ছে আমাদের উপরে যে হচ্ছে যে ইউটেরাসটা, এটা হচ্ছে আমাদের
এন্ডো, আর এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে আমাদের একটো। ঠিক আছে, তাহলে দেখো নিচে হচ্ছে আমাদের যে এটা যে হচ্ছে আমাদের ইউটেরাস, আর নিচে হচ্ছে আমাদের এটা আছে ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের যে হচ্ছে যে এন্ডো সার্ভিক্স, ঠিক আছে, এন্ডো সার্ভিক্স এবং হচ্ছে আমাদের একটো সার্ভিক্স। তো এন্ডো সার্ভিসে তোমরা কি জানো, আমরা জানি যে হচ্ছে যে এই যে আমাদের যে ইউটেরাসটা, ইউটেরাসটা হচ্ছে আমাদের কিছু লিগামেন্ট দিয়ে আমাদের হচ্ছে আটকানো থাকে। ঠিক আছে, কিছু লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। তো কোনো কারণে এই লিগামেন্ট যদি হচ্ছে আমাদের যদি ছিঁড়ে যায়, কোনো কারণে হচ্ছে আমাদের এই লিগামেন্টটা যদি আমাদের ছিঁড়ে যায়, তাহলে কি হবে, ইউটেরাসটা হচ্ছে অনেক সময় দেখবা যে ইউটেরাসটা হচ্ছে আহ হসপিটালে তোমরা দেখবা যে ভ্যাজাইনা দিয়ে ইউটেরাসটা বের হয়ে আসে। ঠিক আছে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোল্যাপস, অর্থাৎ এই কন্ডিশনটাকে আমরা বলতে হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস। ঠিক আছে, তো এই প্রোল্যাপসের কারণে কি হচ্ছে, এই যে আমাদের যে হচ্ছে যে ইউটেরাসের ভিতরে যে হচ্ছে যে আমাদের সেলগুলো, এই ইউটেরাসের ভিতরে সেলগুলো আমাদের কি হচ্ছে, আমাদের ইউটেরাসের ভিতরে সেলগুলো হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, তো এই যে প্রোল্যাপসটা, তাহলে প্রোল্যাপসটার কারণে কি হচ্ছে, ইউটেরাসটা হচ্ছে আমাদের নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, ইউটেরাসটা হচ্ছে আমাদের নিচের দিকে নেমে যাচ্ছে। এই নিচের দিকে নেমে যাওয়াটা কি, এই জন্য ইউটেরাসের জন্য হচ্ছে আমাদের একটা স্ট্রেস। তো স্ট্রেসের কারণে কি হচ্ছে, যে এই কলামনারটা আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে, এই যে আমাদের কলামনার যে হচ্ছে এপিথেলিয়ামটা, যেটা চেঞ্জ হয়ে হচ্ছে আমাদের স্কোয়ামাস সেলে তৈরি হয়ে যাচ্ছে, স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের একটা আরেকটা এক্সাম্পল। তো এছাড়া আমাদের হচ্ছে আরো কিছু কিছু এক্সাম্পল আছে, আরো কিছু কিছু এক্সাম্পল আমাদের কি কি আছে, যেমন আরো কিছু কিছু এক্সাম্পল যদি আমরা বলতে চাই, হচ্ছে আমাদের গল ব্লাডার স্টোন, হচ্ছে আহ গল ব্লাডার স্টোন, এরপরে হচ্ছে আমাদের আছে প্রোস্টেটের ক্ষেত্রে হচ্ছে প্রোস্টেটের ইনফ্লামেশন, আমরা যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোস্টাইটিস, প্রোস্টাইটিস। তো এই হচ্ছে আমাদের টোটাল স্কোয়ামাস, স্কোয়ামাস এপিথেলিয়ামের হচ্ছে, স্কোয়ামাস এপিথেলিয়ামের হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়ামের হচ্ছে এক্সাম্পল। এখন আমরা যদি একটু যদি হচ্ছে আমরা লাইক কলামনার এপিথেলিয়ামটা যদি আমরা দেখতে যাই, কলামনারটাকে যদি আমরা যদি দেখতে যাই, আমাদের কলামনারে হচ্ছে আমাদের মেইনলি কি থাকে, কলামনারে হচ্ছে আমাদের থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ব্যারেট ইসোফেগাস, একটা হচ্ছে আমাদের ব্যারেট ইসোফেগাস, ব্যারেট ইসোফেগাস, আর একটা হচ্ছে আমাদের একটো সার্ভিস। ঠিক আছে, এটা আমরা পরে বলতেছি যে একটো সার্ভিস আমরা কেন বললাম। ব্যারেট ইসোফেগাসটা আমাদের কি, দেখো সাপোজ হচ্ছে আমাদের যদি আহ এইটা যদি হচ্ছে আমাদের একটা যদি স্টোমাক যদি হয়, ঠিক আছে, সরি, দেখো এটা যদি আমাদের যদি একটা স্টোমাক যদি হয়, তাহলে স্টোমাকের হচ্ছে আমাদের উপরে কি থাকবে ভাই, আমাদের উপরে থাকবে হচ্ছে আমাদের ইসোফেগাস। ঠিক আছে, তো স্টোমাকের হচ্ছে আমাদের কি কোনো কারণে আমরা কি জানি, আমাদের হচ্ছে স্টোমাকের ভিতরে আমাদের যে অ্যাসিডটা যে আমাদের কন্টেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের থাকে। তো দেখো আমাদের কোনো কারণে যদি আমাদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি হয়, ঠিক আছে, কোনো কারণে হচ্ছে আমাদের এখানে যে স্প্রিংটার যেটা আছে, এই স্প্রিংটারটা যদি হচ্ছে আমাদের যদি খুলে যায়, তাহলে আমাদের কি হবে, এই যে বডির যে মানে হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের উপর দিকে রিফ্লাক্স আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে দেখো এই যে রিফ্লাক্স আকারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে বা অ্যাসিডিক যে একটা যে কন্ডিশন তৈরি হচ্ছে, ঠিক আছে, অ্যাসিডিক কন্ডিশনের কারণে হচ্ছে আমাদের কি ছিল, আমাদের ইসোফেগাসের হচ্ছে আমাদের সেল হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, তো এই যে হচ্ছে আমাদের এই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিফ্লাক্সের কারণে এইটা চেঞ্জ হয়ে, এই স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো চেঞ্জ হয়ে হচ্ছে আমাদের হয়ে যায় হচ্ছে কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে এই যে আমাদের যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যারেট ইসোফেগাস, ব্যারেট ইসোফেগাস। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের ইয়ে। আর আরেকটা যে আমরা জিনিসটা যে বললাম, যে এই যে একটো সার্ভিক্সের যে আমরা ব্যাপারটা যে বললাম, দেখো আমরা এখানে যে হচ্ছে যে সার্ভিক্সটা যে আমরা আঁকাইলাম, দেখো হচ্ছে এখানে আমাদের সার্ভিক্সে কি আছে, আমরা কি জানি, আমাদের সার্ভিক্সে হচ্ছে,
সার্ভিক্সের যে হচ্ছে আমাদের সেলগুলো, আমাদের একটো সার্ভিক্সের যে সেলগুলো, একটো সার্ভিক্সের সেলগুলো আমাদের কি, একটো সার্ভিসের সেলগুলো হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম। তো কোনো কারণে আমাদের এখানে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যদি আমাদের এফেক্টেড যদি হয় এই সেলগুলো, ঠিক আছে, এইটা তার জন্য একটা স্ট্রেস। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে এফেক্টেড হওয়ার কারণে স্কোয়ামাস সেলটা হচ্ছে আমাদের পরিবর্তন হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়ামে। তো এই জন্য আমরা আরেকটা জিনিস বললাম যে একটো সার্ভিক্সটা হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়ামের একটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাস। তো এর ভিতরে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা ইনশাল্লাহ আমাকে করতে পারো। আর হচ্ছে জানি ক্লাসটা আজকে অনেক বড় হয়ে গেছে, যদিও একটু ক্লাসটা হচ্ছে আমাদের এই টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো রাত হয়ে গেছে, তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। আচ্ছা তাহলে সবাইকে, যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাস করলা, সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।